বর্তমান বাংলাদেশে সব আছে, সবই চলছে, চাকরি বাকরি খাওয়া দাওয়া সব চলছে, কিন্তু আমরা হলাম অভিভাবক শূন্য। আমাদের অভিভাবক আছে? সবাই বলুন অভিভাবক আছে। আমাদের মাননীয় দেশনেত্রী প্রধানমন্ত্রী তিনবারের যিনি সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, নাম কি? বেগম খালেদা জিয়া নাম শুনেননি আপনারা? অন্তিম সময় পার করছে, জানি না তার কপালে কি ফাইসালা হয়েছে বা কি আছে, কেমন আছে। অন্তিম সময় পার করছে বেগম খালেদা জিয়া অসুস্থ। আল্লাহ, এই দেশের ক্লান্তি লগ্নে উনি এইভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওনার হায়াত থাকলে, আল্লাহ এই দেশের ক্লান্তি লগ্নে ওনার হায়াত থাকলে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দাও বলি আমিন। আরো আওয়াজ দিয়ে পড়ে আমিন। স্বৈরাচার বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেও জেলখানার মধ্যে নিয়ে অসংখ্য অত্যাচার করেছে। কথা বলুন ঠিক না ব্যাটি? জেলখানার মধ্যে যে 2 মাস 6 মাস 1 বছর থাকবে, আপনাকে এমন জিনিস আপনার দেহের মধ্যে প্রবেশ করাবে, আপনার ভিতরটাকে ড্যামেজ করে দেবে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মাজলুম নেত্রী, আল্লাহ তার হায়াত থাকলে, আল্লাহ তার রিজিক থাকলে তাকে তুমি দ্রুত আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দাও বলি আমিন। দরদির আমার, এই অভিভাবক শূন্য, আমি দেখছি যে আমরা অভিভাবক শূন্য। আমাদের অভিভাবক দরকার আছে না নাই? এই রাষ্ট্রটা আধুনিক কল্যাণকর রাষ্ট্র যদি হয়ে যায়, আপনাকে আপনার সন্তানদেরকে নামাজের জন্য কষ্ট দেওয়া লাগবে না, ধমক দেওয়া লাগবে না, মা বোনদের পর্দার জন্য আপনাকে কষ্ট দেওয়া লাগবে না। যদি আধুনিক কল্যাণকর রাষ্ট্র যদি পরিণত হয়ে যায়, আমার ভাইরা, ঘরে বাইরে পরিবারে সমাজে রাষ্ট্রে জান্নাতি একটি পরিবেশ তৈরি করে দেবেন একজন, তিনি কে? তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। ও মুসলমান, সকল দল মত নির্বিশেষে ইসলামের জন্য, কোরআনের জন্য মুসলমান এখন সময়ের দাবি। দিন ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল দল মত নির্বিশেষে ভুলে গিয়ে আল্লাহর সন্তুষ্টর জন্য কি আমরা এক কাতারে শামিল হতে পারবো? মুসলমান, কে হানাফি, কে আহলে হাদিস, আর কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, সেটা এখন দেখার সময় নয়। আমরা একমাত্র আল্লাহর গোলাম। দরদির আমার, যেমন ভাবে 24 জুলাইয়ের আগস্টে যেমন ভাবে আমরা রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছি, প্রয়োজনে এই দেশে ইসলাম কায়েমের জন্য, এই দেশে কোরআন বাস্তবায়নের জন্য যদি এক হয়ে আলেম ওলামার ডাকে সাড়া দিয়ে সকলে যদি সোচ্চার ভূমিকা পালনের জন্য যদি ডাক আসে, কোরআনের ময়দানে কারা কারা এক হয়ে ভূমিকা পালন করতে রাজি আছো? 2টা হাত আল্লাহকে দেখাও। আল্লাহ পাক কবুল করুন বলে আমিন। আরো আওয়াজ দিয়ে পড়ি আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি কোরআনুল কারীম থেকে সরাসরি কোরআন সুন্নাহর আলোকে আপনাদের সামনে 1 ঘন্টা আলোচনা করতে চাই। আপনাদের কি কষ্ট হবে? কোরআন সুন্নাহর আলোকে যদি আমি 1 ঘন্টা আলোচনা করি, আপনারা থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন? কথা দিচ্ছেন? ইনশাআল্লাহ হাত তুলে দেখান কে কে চলে যাবেন। চলে যাবেন? আলহামদুলিল্লাহ, আমার মুরব্বী বাবজি, আলহামদুলিল্লাহ, উনি তন্ময় হয়ে আলোচনা শুনছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বিশ্বাস আপনারা কেউ যাবেন না, ঠিক না ব্যাঠি? তবে যারা হাত তুলেছেন, আপনারা হাত তুলতে ভুল করতে পারেন, কিন্তু আমি বুঝতে মোটেও ভুল করি নাই। যারা হাত তুলেছেন, আমার মন বলছে সারা রাত আলোচনা করলেও তারা যাবে না, ঠিক না ব্যাঠি? তাহলে আসুন
আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি। অনুমতি দিলেন তো? অনুমতি আছে? কোরআন এটা কার বাণী? কোরআন কার বাণী? এই কোরআনে মোট পারা আছে কয়টি? 30টি। মাশাআল্লাহ। সূরা আছে কয়টি? 114টি সূরা। আচ্ছা বলুন তো, ডাক্তার যখন প্রেসক্রিপশন দেয়, আপনার সন্তানের রোগ হয়েছে, আপনার সন্তান অসুস্থ হয়েছে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, দরদিরা আমার, যখন ডাক্তারের কাছে যান তখন যদি এমনটা হয় যে ঔষধ ট্রিটমেন্টটা আপনার মন মতন হয় নাই, যে এমন ওষুধ দিয়েছে যে আপনার সন্তান খেতে পারবে না, তিতো, বা ইনজেকশন দিতে হবে আপনার সন্তানের ভ্যানের মধ্যে রগে সিরিজ ঢুকিয়ে স্যালাইন দেবে, এই রকম যদি হয়, আপনি কি ডাক্তারকে মারবেন? আপনি ডাক্তারের প্রতি কোনো অভিযোগ করবেন? কেন করবেন না? তার কারণ হলো আপনার সন্তান অসুস্থ, তার ট্রিটমেন্টের জন্য, সুস্থতার জন্য যদি একটু কষ্ট হয়, ঔষধটা, মেডিসিনটা যদি তিতো হয়, তিতো ওষুধ পান করার পরেও একটু কষ্ট হলেও পরবর্তীতে আমার সন্তান সুস্থ সুন্দর একটা জীবন পাবে, এই জন্য আমরা ডাক্তারের উপরে অ্যাকশনে যাই না, কোনো আক্ষেপ করি না, বরং ডাক্তারের আমরা প্রশংসা করি, ডাক্তারকে থ্যাঙ্কস জানাই। বুঝে থাকলে বলুন কথা ঠিক না বেঠে? দরদির আমার, তাহলে এই কোরআনটা প্রেসক্রিপশন আমাদের জন্য করে দিয়েছেন একজন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তিনি হলেন আল্লাহ। তাহলে এই কোরআনে যতগুলো প্রেসক্রিপশন আছে, প্রত্যেকটা প্রেসক্রিপশনই আপনার মন মতন হবে এমনটাও নয়। কখনো নরম, কখনো গরম, কখনো তিতো, কখনো মিষ্ট হতে পারে। যারা প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসবে, আল্লাহর নবীকে ভালোবাসবে, কোরআন সুন্নাহর সে তিতো হোক আর মিষ্ট হোক, প্রত্যেকটা প্রেসক্রিপশনের কাছে মাথা নত করে মুসলমান আত্মসমর্থন করে মেনে নিবে। কথা বলুন ঠিক না ব্যাঠে? আরো আওয়াজ দিয়ে বলতে হবে কথা ঠিক না ব্যাঠে? তাহলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্পর্কে কি বলছেন। আমি 33 নম্বর সূরা, সূরাতুল আহজাব, সূরার নাম কি? সূরাতুল আহজাব, 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত থেকে কোরআন সুন্নাহর আলোকে, আমার গবেষণার আলোকে কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ যদি আমার জবানটাকে কবুল করেন, তবেই আপনাদের সামনে আমি কোরআন সুন্নাহর আলোকে, বর্তমান প্রেক্ষাপটের আলোকে আমাদের জন্য জানা এবং মানার প্রয়োজন এমন কিছু তত্ত্ববহুল কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ। আমি কত নম্বর সূরাতে তেলাওয়াত করেছি? কত নম্বর? 33। মুখস্থ করেন কত নম্বর? মাশাআল্লাহ। সূরার নাম কি? সূরাতুল আহজাব। কত নম্বর আয়াত? 21 নম্বর আয়াত। গভীর মনোযোগ দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন, আমার হাবিব, আমার বন্ধু, আমার রসুলের মধ্যে উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। বলি মারহাবা। কার মধ্যে? রসুলের মধ্যে উসওয়াতুন হাসানা, রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে।
এটা সবার জন্য নয়। দনদির আমার, কেউ দেখেন মাঝে মধ্যে অনেক নাস্তিক আছে আমার নবীর চরিত্র নিয়ে, নবীর পরিবার নিয়ে, নবীজির বংশ নিয়ে, নবীজির ক্যারেক্টার নিয়ে বাজে মন্তব্য করে। এই রকম বেঈমান আছে না নাই? এই জন্য আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানা সবার জন্য নয়। যারা নবীর বিরোধিতা করবে তারা কখনো নবীর আদর্শটাকে উত্তম মনে করতে পারে না। দুই শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ বলছেন নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। কয় শ্রেণী? উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলছেন যারা আখিরাতের বিশ্বাস রাখে এবং ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা যোগ্যতা থাকা লাগবে? একটা হলো আখিরাতের বিশ্বাস। আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওয়া যাকারাল্লাহা কাসীরা, যারা আখিরাতের বিশ্বাস করে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, আমার আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানা, তাদের জন্য আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য মডেল কে? ও যুবক ভাইরা, কেউ মডেল মানে মেসিকে, নেইমারকে। আর মা বোনদের কথা আর কি বলবো, নায়ক নায়িকাদেরকে, চিত্র নায়িকাদেরকে মা বোনরা ফলো করে। আছে না নাই? এই এলাকায় হয়তো নাই। আমার আদর্শ, আমার মডেল বঙ্গবন্ধু হতে পারে না। আমার আদর্শ, আমার মডেল জিয়া হতে পারে না। আমার আদর্শ যিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ করলেন নাকি? রাগ করছেন? দরদের আমার, এই নবীর আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। যে হুজুর নবীর আদর্শ তো ধারণ করেছি, মুখে দাড়ি আর মাথায় পাগড়ি আর গায়ে বড় জুব্বা, নবীর আদর্শ তো ধারণ করেছি। শুধু মুখে দাড়ি থাকলেই যদি নবীজির প্রিয় আশেক হতো, আপনার আমার চাইতে বড় আশেক রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যেত। দরদের আমার শোনন, নবীর আদর্শ কেমন আদর্শ মানতে হবে আমার দিকে খেয়াল করুন। তার কারণ হলো আমরা কোন লেনিন, কালমার্স, আমার ভাইয়েরা, নেইমার, মেসি, সাকিব খান, বুবলি, সাকিব আল হাসান, এরা কেউ আমার মডেল হতে পারে না। তার কারণ তাদের মডেল আমরা তাদেরকে মনে করব না যাদের নিজেদেরই ক্যারেক্টার, চরিত্রের কোনো ঠিক নাই। আমাদের চরিত্র সার্টিফিকেট দিয়েছে কে? আমাদের চরিত্র সার্টিফিকেট কি আল্লাহ দেয়? আমাদের চরিত্র সার্টিফিকেট, আপনাদের চরিত্র সার্টিফিকেট কে দিয়েছে? এলাকার মেম্বার, চেয়ারম্যান। এলাকার মেম্বার চেয়ারম্যানের কাছে যান না প্রশংসাপত্র নিতে? এলাকার একজন নামাজি, একজন হাজী সাহেব, একজন আলেম ওলামা গেলেও যেই প্যাডে লিখে দেয় যে আমার জানা শোনা, সে ভালো প্রশংসা লিখে দেয়। এলাকার মধ্যে সবচাইতে বদকার, এলাকার মধ্যে মোচারু, জুয়ারু, বেঈনামাজি, মুরতাদও যদি যায়, তার জন্য ওই চেয়ারম্যান মেম্বার একই সার্টিফিকেট দেয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের সার্টিফিকেট দেয় এমপি, চেয়ারম্যান, মেম্বার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন মহামানবকে আমাদের জন্য উসওয়াতুন হাসানা বলেছে। আমার দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্টিফিকেট অন্য কেউ দেন নাই, বরং আমার নবীর সার্টিফিকেট একজন দিয়েছেন। বলুন তো তিনি কে? আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলছেন ও হাবিব, ও আমার বন্ধু,
আপনি হলেন মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, বলি সুবহানাল্লাহ। কিন্তু এই নবীর আদর্শ, নবীর চরিত্র আমরা কেউ মানি ঘরে, কেউ মানি মসজিদে, আবার কেউ মানি ঘরে, কেউ মানি দোকানে, কিন্তু 100% নবীর আদর্শ আমরা অনেকেই এখনো ধারণ করতে পারি নাই। আমার দয়ার নবী যেমন করেন, একজন স্বামী হিসাবে মডেল, আমার দয়ার নবী শিশু হিসাবে মডেল, আমার দয়ার নবী নানা হিসাবে মডেল, আমার দয়ার নবী মায়ার নবী একজন শ্বশুর হিসাবে মডেল। আমার দয়ার নবী যেমন করে এলাকার একজন প্রতিনিধি হিসাবে মডেল, এলাকার প্রতিনিধিত্ব করেছেন, মসজিদের ইমামতি করেছেন, আমার দয়ার নবী একজন রাষ্ট্রনায়ক হিসাবেও প্রশংসিত হয়েছেন, বলি সুবহানাল্লাহ। তাহলে সর্ব অবস্থায় আমরা নবীর আদর্শ মানব, কথা বলুন ঠিক না ব্যাঠি? আমি আপনাদের জন্য নবীর একটা সাইড আমি আজকে চুজ করেছি। বর্তমান এই বাংলাদেশ, আমরা 24 জুলাই আন্দোলনের পরে আমরা মনে করেছি দেশটা স্বাধীন হয়ে গেছে, আমরা এখন বর্তমান বাংলাদেশে সুখে শান্তিতে বসবাস করছি। আসলে কি এমনটা? আওয়াজ দিয়ে বলুন। এই দেশে চুরি, বাটপারি, চাঁদাবাজি, হয়রানি, সুদ, ঘুষ আছে না চিরতরে বিদায় নিয়েছে? আরো আওয়াজ দিয়ে বলুন, আছে না নাই? কখনো বিদায় হবে না। বিদায় হবে তখন আল্লাহর নবীকে আপনি রাষ্ট্রীয় মডেল হিসাবে মানবেন যখন। আজকে আমার আলোচনার টপিকস হলো আধুনিক ও আদর্শ কল্যাণকর রাষ্ট্রের রূপকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার টপিকসটা খুব ভালো করে বুঝবেন। আধুনিক ও আদর্শ কল্যাণকর রাষ্ট্রের রূপকার বা আদর্শ বা মডেল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তার আদর্শ দিয়ে, এমন কিছু আদর্শ দিয়ে, তার ব্যবহার দিয়ে দরদিরা আমার একটা আদর্শ কল্যাণকর মডেল রাষ্ট্র পৃথিবীকে দেখিয়ে দিয়ে গেছেন। সেই রাষ্ট্রের নাম কি? মদিনা। সেই রাষ্ট্রের নাম কি? মদিনা। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি যেই যখন ক্ষমতায় আসে বলে যে মদিনার সনদ দিয়ে রাষ্ট্র চালাবো, কিন্তু আমরা দেখেছি মদিনার সনদ দিয়ে নয়, ব্রিটিশ দাদাবাবুদের সনদ দিয়ে রাষ্ট্র চালানো হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এই দেশে আমরা বাপের নীতি দেখেছি, মায়ের নীতি দেখেছি, চাচার নীতি দেখেছি, সব নীতি দেখা শেষ। প্রস্তুতি গ্রহণ করতে হবে আগামীর কোরআনের বাংলাদেশ। কথা বলুন ঠিক না ব্যাঠি? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার রাষ্ট্র উপহার দিয়েছেন, আজকে আমরা 5টি উল্লেখযোগ্য পয়েন্টে আলোচনা করব। এই 5টি পয়েন্ট যদি আমরা ধারণ করতে পারি, একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য 5টি ফর্মুলা আমাদেরকে ধারণ করতে হবে। আওয়াজ দিয়ে বলুন কয়টি? এই 5টি ফর্মুলা যদি কোন দেশের জনগণ যদি 5টি ফর্মুলা ধারণ করে, ইনশাআল্লাহ সেই দেশটা, রাষ্ট্রটা আমার ভাইয়েরা আধুনিক কল্যাণকর রাষ্ট্রে পরিণত করে দেবেন একজন, তিনি কে? তার কারণ আমি লক্ষ্য করে দেখলাম বর্তমান বাংলাদেশে সব আছে, সবই চলছে, চাকরি বাকরি, খাওয়া দাওয়া সব চলছে, কিন্তু আমরা হলাম অভিভাবক শূন্য। আমাদের অভিভাবক আছে? সবাই বলুন অভিভাবক আছে? আমাদের মাননীয় দেশনেত্রী প্রধানমন্ত্রী তিনবারের যিনি সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, নাম কি? বেগম খালেদা জিয়া নাম শুনেননি আপনারা? অন্তিম সময় পার করছে, জানি না তার কপালে কি ফাইসালা হয়েছে বা কি আছে, কেমন আছে। অন্তিম সময় পার করছে বেগম খালেদা জিয়া, অসুস্থ। আল্লাহ, এই দেশের ক্লান্তি লগ্নে উনি এইভাবে অসুস্থ হয়ে পড়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ ওনার হায়াত থাকলে
আল্লাহ এই দেশের ক্লান্তি লগ্নে ওনার হায়াত থাকলে আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ শিফায়ে কামেলা আজেলা সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দাও বলি আমিন। আরো আওয়াজ দিয়ে পড়ি আমিন। স্বৈরাচার বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকেও জেলখানার মধ্যে নিয়ে অসংখ্য অত্যাচার করেছে। কথা বলুন ঠিক না ব্যাটি? জেলখানার মধ্যে যে 2 মাস 6 মাস 1 বছর থাকবে, আপনাকে এমন জিনিস আপনার দেহের মধ্যে প্রবেশ করাবে, আপনার ভিতরটাকে ড্যামেজ করে দেবে। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই মাজলুম নেত্রী, আল্লাহ তার হায়াত থাকলে, আল্লাহ তার রিজিক থাকলে তাকে তুমি দ্রুত আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দাও বলি আমিন। দরদের আমার, এই অভিভাবক শূন্য, আমি দেখছি যে আমরা অভিভাবক শূন্য। আমাদের অভিভাবক দরকার আছে না নাই? এই রাষ্ট্রটা আধুনিক কল্যাণকর রাষ্ট্র যদি হয়ে যায়, আপনাকে আপনার সন্তানদেরকে নামাজের জন্য কষ্ট দেওয়া লাগবে না, ধমক দেওয়া লাগবে না, মা বোনদের পর্দার জন্য আপনাকে কষ্ট দেওয়া লাগবে না। যদি আধুনিক কল্যাণকর রাষ্ট্র যদি পরিণত হয়ে যায়, আমার ভাইরা, ঘরে বাইরে পরিবারে সমাজে রাষ্ট্রে জান্নাতি একটি পরিবেশ তৈরি করে দেবেন একজন, তিনি কে? গভীর মনোযোগ দেবেন, আমার দিকে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন আদর্শ মডেল করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার দয়ার নবী যেমন করে স্বামী হিসাবে মডেল, আমার দয়ার নবী একজন নানা হিসাবে মডেল, একজন দয়ার নবী রাষ্ট্রনায়ক হিসাবেও মডেল ছিলেন বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবী দাওয়াত, জল্পনা, কল্পনা, শ্রমের বিনিময়ে আমার দয়ার নবী একটি আধুনিক কল্যাণকর রাষ্ট্র উপহার দিয়েছিলেন। সেই রাষ্ট্রের নাম হলো মদিনা। 1 নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো রাষ্ট্রের তাওহীদ ভিত্তিক মনোভাব তৈরি করতে হবে, তাওহীদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে। কি ভিত্তিক? তাওহীদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য জনগণের মনকেও সেই রকম তৈরি করতে হবে। আসমান সৃষ্টি করেছেন কে? জমিন সৃষ্টি করেছেন কে? তাওহীদ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, হুকুম চলবে। আওয়াজ দেন, সৃষ্টি যার। দরদেরা আমার, আমার দয়ার নবী মক্কা নগরী থেকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করেছেন। আমার দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ চুপি চুপি দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন, তাওহীদের দাওয়াত দিতেন। কিন্তু একটা পর্যায়ে আমার আল্লাহ দেখলেন যে এখন আর চুপি চুপি নয়, ও হাবিব আপনি এখন ওপেন দাওয়াত দেবেন। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আল্লাহ বললেন ও আমার বন্ধু, আপনি এখন ওপেন দাওয়াত দেবেন। আল্লাহর পক্ষ থেকে আমার দয়ার নবী যখন নির্দেশ প্রাপ্ত হয়ে গেলেন, দরদির আমার, সাফা পাহাড়, যারা উমরা করতে, হজ করতে মক্কায় গেছেন, সাফা মারওয়া পাহাড় 2 প্রান্তে, সাফা পাহাড়ের পাদদেশে আমার দয়ার নবী এবার চলে আসলেন। সাফা পাহাড়ে এসে আমার দয়ার নবী বিভিন্ন গোত্রের নাম ধরে ডাকলেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, বিভিন্ন গোত্রের নাম ধরে আমার দয়ার নবী যখন ডাক দিলেন, দরদিরা আমার, সেইখানে আবু লাহাব, আবু জেহেল সহ অসংখ্য মুশরিকরা হাজির হল। আমার দয়ার নবী এবার তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন। লক্ষ্য করুন, আমার দয়ার নবী সকলের উদ্দেশ্যে ডাক দেয়া বলে, ও আমার চাচা জানরা, বিভিন্ন গোত্রের লোকেরা, আমি যদি আপনাদেরকে বলি ওই পাহাড়ের দূর দেশে চুপি চুপি কিছু শত্রু অপেক্ষা করছে, যে কোনো মুহূর্তে আপনাদের ক্ষতি করে দিতে পারে, আমার এই কথাটা আপনারা কি বিশ্বাস করবেন? এই কথা কে বলছে? এই কথা কে বলছে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে। কাদেরকে? কাফের মুশরিকদেরকে। যেইখানে আবু লাহাব, আবু জেহেল মুশরিকরা আছে, অসংখ্য কাফের মুশরিকদের পণ্ডিতরা সেইখানে আছে। আমার দয়ার নবী বলেন, আমি যদি আপনাদেরকে এই কথা বলি আপনারা কি বিশ্বাস করবেন?
সমস্ত কাফের বেঈমানরা বলল, মুশরিকরা বলল, ও ভাতিজা, তুমি না আসাদি, তুমি সত্যবাদী, আমরাই তোমাকে আল আমিন উপাধি দিয়েছি, তুমি বিশ্বাসী, তোমার কত কথায় আমরা বিশ্বাস করেছি, কেন বিশ্বাস করব না? এটা তো একটা সাধারণ কথা, অবশ্যই বিশ্বাস করব, অবশ্যই বিশ্বাস করব। আমার দয়ার নবী এবার সবার উদ্দেশ্যে ডাক দেয়া বলে, ও আমার চাচা জানরা, বিভিন্ন গোত্রের লোকেরা, আমি আপনাদেরকে সেই ভয়ের প্রদর্শন করছি। আপনারা বর্তমানে লাত মানাত উজ্জা, আপনারা যে মাটি মূর্তির পূজা করছেন, আপনারা যে দেবতার পূজা করছেন, এইভাবে ভুল পথে যদি জীবন অতিবাহিত করে দেন, আমার আল্লাহ কাল কিয়ামতের দিন আপনাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। সেই হাসরের ময়দানের জাহান্নামের ভয় আপনাদেরকে প্রদর্শন করছি। বরং মানুষের মাটির লাত মানাত উজ্জার পূজা করা, গোলামি করা বাদ দেন, এক আল্লাহর গোলামি করা শুরু করে। সুবহানাল্লাহ। যখনই এই কথা বলেছে, কাফের মুশরিকরা আমার নবীকে কি ধন্যবাদ জানিয়েছে? আমার নবীকে কি চুমু খেয়েছে? আলী হাজা জামাতানা, বলছে, ও মুহাম্মদ ভাতিজা, তোমার মতলব তো আমরা বুঝি নাই, তুমি এই কারণে আমাদেরকে একত্রিত করেছো। শুধু এই কথাই নয়, আমার দয়ার নবীকে ধন্যবাদ জানাই নাই, কিন্তু নবীজি ধন্যবাদ পাওয়ার কাজ করেছিল। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আমার দয়ার নবী তাওহীদের দাওয়াত দিয়েছিল। কিন্তু যেই চাচারা, যেই মুশরিকরা নবীকে আল আমিন আস-সাদিক, দরদির আমার সার্টিফিকেট দিয়েছিল, তারাই আমার দয়ার নবী যখন তাওহীদের দাওয়াত দিয়েছে, তারাই আমার দয়ার নবীকে মিথ্যাবাদী, জাদুকর, স্বার্থপর বলেছে। বলি নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। যেই কাফের মুশরিকরা আমার নবীকে এতটা বিশ্বাস করত, তাদের স্বর্ণ দামি দামি টাকা পয়সাগুলো নবীর কাছে নবীকে আল আমিন ভেবে এখানে দিয়ে আসতো। কিন্তু নবী যখন তাওহীদের দাওয়াত দিলেন, তখন নবীজিকে ধন্যবাদ দিয়েছে, নবীর দিকে পাথর নিক্ষেপ করেছে। দরদিরা আমার, দেখবেন যখন আপনি সত্য কথা বলবেন, আপনি তাওহীদের দাওয়াত দেবেন, ইসলাম কোরআন এক আল্লাহর কথা বলবেন, তখন আপনার শত্রু কমবে না বাড়বে? বুঝেন না? আরো জোরে বলুন, কমবে না বাড়বে? বাংলাদেশে শুধু আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব রহমাতুল্লাহ আলাই একজনই আলেম, আর তো আলেম নাই, নাকি আছে? তবে শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেব, উনি তো রাজাকার ছিলেন। হ্যাঁ, সবাই বলতে পারলেন না উনি কি রাজাকার ছিলেন? আরো আওয়াজ দিয়ে বলুন, রাজাকার ছিলেন না। তাহলে ওনার প্রতি কিছু কিছু মানুষের এত রাগ গোসা কেন? কারণ আছে না নাই? মুফতি আমির হামজা ভাই, নাম শুনেছেন? মুফতি আমির হামজা ভাই কিছুদিন আগেও সবার নয়নের মণি ছিল, এখন কিছু কিছু মানুষের কাছে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। কথা বলুন ঠিক না বেটি? মুফতি আমির হামজা ভাইয়ের পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে। এটা হলো নোংরা রাজনীতি। এইগুলোর কারণ কি আমি বলবো? এগুলো কেন ঘটছে বলবো? একটাই কারণ, যেই নবীকে আল আমিন আস-সাদিক উপাধি দেওয়া হয়েছিল, কিন্তু এক আল্লাহর দাওয়াত দেওয়ার কারণে দরদির আমার নবীকে জাদুকর, নবীকে মিথ্যাবাদী, স্বার্থপর বলা হয়েছে। নবী এখন পৃথিবীতে কি আছে? কিন্তু নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারাও তো নাই। নবী ওনার কাজ করছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী নাই। কাফের মুশরিক বেঈমানরা দুনিয়াতে নাই। আছে নবীর ওয়ারিসরাও আছে, মুনাফিক মুশরিকরাও আছে। দরদিরা আমার, এই নবীওয়ালার কাজগুলো যখন আলেম ওলামারা করে, তাদেরকে ওই যে কাফের মুশরিক মুনাফিক মার্কা কিছু লোকরা নবীকে গালি দিয়েছিল, বাধা দিয়েছিল, এখনো সেই মার্কা লোকগুলো আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেব, মুফতি আমির হামজা, মাওলানা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে আজে বাজে কথা বলে। কথা বলুন ঠিক কিনা?
উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার ভাইরা, যারা আলেমদেরকে নিয়ে কথা বলে, আলেমদেরকে দিয়ে যারা গালি দেয়, তারা হলো পিতৃ পরিচয়হীন, তারা হলো জারজ। কথা বলুন ঠিক না ব্যাঠিক? আমরা আলেমদের পক্ষেই থাকতে চাই। রাজি আছেন? আওয়াজ দিয়ে বলুন রাজি আছেন? তাহলে 1 নম্বর, আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে তাওহীদের দাওয়াতটা কমাতে হবে না বাড়াতে হবে? এই দাওয়াতটা কে দেবে? আমরা দেব না ইন্ডিয়ার মানুষরা দেব? কথা বুঝেন নাই? আপনারা বোধহয় রাগ করছেন, আলোচনা বোধহয় একটু কড়া হয়ে যাচ্ছে নাকি? কষ্ট পাচ্ছেন? গভীর মনোযোগ দেন, শুনুন। দরদের আমার, তাওহীদের দাওয়াত দিতে হবে। তাওহীদের দাওয়াত দিতে গেলে বিপদ আসবে, মুসিবত আসবে, তারপরেও এক আল্লাহর দাওয়াত দিতে হবে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আসমান জমিন সৃষ্টি যার, দুনিয়াতে আইন হুকুম মানব তার। কথা বলুন ঠিক না ব্যাঠি? এবার আসুন, একটি আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করতে হলে 5টি মেডিসিন, 5টি ফর্মুলা ফলো করতে হবে। 1 নম্বর হলো তাওহীদ ভিত্তিক মনোভাব জনগণের তৈরি করতে হবে। 2 নম্বর হলো মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। 2 নম্বর কি? মানুষের অধিকার কি 100% আছে? আওয়াজ দিয়ে বলুন আছে? 2 নম্বর হলো যেই রাষ্ট্রের মানুষের অধিকার নিশ্চিত যতক্ষণ হবে না, সেই রাষ্ট্র আধুনিক কল্যাণকর আদর্শ রাষ্ট্র হতে পারে না। মানুষের অধিকার আজকে নাই। সম্মান আছে তার, ক্ষমতা আছে যার, টাকা আছে যার, ক্ষমতা আছে তার, সম্মান আছে তার। কথা বলুন ঠিক না ব্যাঠি? 2 নম্বর হলো মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। মানুষের অধিকার নিশ্চিত করার সবচাইতে চূড়ান্ত যে বিষয়টা হলো মানুষের জীবনটাকে হরণ না, মানুষের জীবনটাকে হেফাজত করতে হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বর সূরা সূরাতুল মাইদার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মান قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا। চিৎকার করে বলে আল্লাহু আকবার। যে অন্যায়ভাবে যে কোনো মানুষের একজনের জীবনকে হরণ করলো, হত্যা করলো, আল্লাহ বলছেন কতালান্নাসা জামিয়া, সে যেন গোটা জাতির মানুষকে হত্যা করলো। বলি নাউজুবিল্লাহ। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, যে একজন মানুষের জীবনকে রক্ষা করলো, সে যেন গোটা জাতির মানুষের জীবনটাকে রক্ষা করলো। বলি না সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, মানুষকে কেমন করে তাদের অধিকার দিয়েছে লক্ষ্য করুন। আল্লাহ বলছেন উসওয়াতুন হাসানা। আমার দয়ার নবী, মায়ার নবী কেমন করে মানুষকে সম্মান দিয়েছে। আমার দয়ার নবী দয়ার নবী চলছেন, পথের মধ্য দিয়ে একটা লাশ যাচ্ছে। একটা লাশ দেখে আমার দয়ার নবী দাঁড়িয়ে গেছে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? বলছে একটা লাশ যাই, এই জন্য দাঁড়িয়ে গেছি। আল্লাহর নবী যখন এই কথা বলে, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ইহুদির লাশ, এটা ইহুদির লাশ। আমার দয়ার নবী ইহুদির লাশ কেউ দেখেন সম্মান করেছে। সাহাবীরা বলছে নবী গো, এটা তো ইহুদির লাশ, আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহর নবী বলে সাহাবীরা রে, সে ইহুদি হতে পারে কিন্তু সে তো একটা মানুষ। সুবহানাল্লাহ বলেন। আমার দয়ার নবী মসজিদে নববীতে বসা, একজন মহিলা নবীর দরবারে হাজির হয়ে গেছে। মহিলাকে দেখে
একজন মহিলা মানুষ, যিনি হলেন আখির জামানার পয়গম্বর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন মহিলাকে দেখে আমার দয়ার নবী দাঁড়িয়ে গেছে। ওই মহিলাটা যখন চলে যায়, সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটি বিষয় আজকে আমাদেরকে অবাক করেছে, আমরা আশ্চর্য হয়েছি। নবী গো, আপনি হলেন আখির জামানার পয়গম্বর নবী, আপনি হলেন বিশ্ব নবী, দয়ার নবী। ও নবী, আপনার সামনে একজন মহিলা, একজন নারী আসলো, একজন মহিলা আসলো। সেই মহিলাটাকে দেখি আপনি জায়গা ছেড়ে দাঁড়িয়ে গেলেন, ও নবী গো, এবং সেই মহিলাটার সম্মানে আপনি চাদর বিছিয়ে দিলেন। ঘটনাটা কিছুই বুঝলাম না। আমার দয়ার নবী বলে, সাহাবীরা রে, এই মহিলাটা অন্য কেউ নয়, যেই মহিলাটাকে দেখে আমি জায়গা ছেড়ে দিয়েছি, আমার চাদর বিছিয়ে দিয়েছি। ও সাহাবীরা শোনো শোনো, এটা অন্য কেউ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বলি সুবহানাল্লাহ। মাকে কিভাবে সম্মান করতে হয়, কিন্তু আমাদের সন্তানরা আজকে পিতামাতাকে সম্মান দিতে জানে, সম্মান দিতে জানে। সন্তান যদি বলে বাবা নামাজ পড়ো, মা যদি বলে মা বোরখা করো, অনেক সন্তান আছে পিতামাতার সঙ্গে তর্ক করে, মুখে মুখে তর্ক করে। দরদির আমার, একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্র যদি হয়ে যায়, সমাজ চলবে, পরিবার চলবে, রাষ্ট্র চলবে কোরআন দিয়ে। আপনার সন্তানকে নামাজি বানাতে, আপনার উপযুক্ত মেয়েটাকে পর্দানিশীন করতে আর বেশি কষ্ট হবে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? যদি শাস্তি দেওয়া হয়, উপযুক্ত মেয়েরা কেউ যদি বেপর্দা হয়ে সমাজে বের হয়, উপযুক্ত মেয়েরা যদি পর্দা ছাড়া, বোরখা ছাড়া যদি কলেজ ইউনিভার্সিটিতে যায়, 6 মাসের জেল। ওই ছাত্রী মেয়েটা বোরখা পরবে না, ওর মা সহ বোরখা পরবে। কথা বলুন ঠিক না ব্যাটি? চোর বাটপারগুলোকে ধরে জেলখানায় ঢোকায়। যদি একদিন কোরআনের আইন পাশ করা হয়, 10 বছর 12 বছর পার হয়ে গেলে যে নামাজ, ফরজ নামাজ কাজা করবে, 6 মাসের জেল। ওর দাদা পর্যন্ত নামাজ পড়বে। এই জন্য রাষ্ট্রে কোরআন আসার দরকার আছে না নাই? এখন কোরআনের কথা বললেই এক দল মনে করে যে হুজুর আমাদের বিপক্ষে কথা বলছে। আমরা তো কোনো দল না, আমরা বলছি রাষ্ট্র যেই আসুক না কেন, রাষ্ট্রে যেই পরিচালনা করুক না কেন, তারা আমরা চাই কোরআন দিয়ে, ইসলাম দিয়ে রাষ্ট্রটাকে পরিচালনা করা হোক। কথা বলুন ঠিক না বেটি? আমরা অন্য কিছু বলছি না। গভীর মনোযোগ দেবেন। 2 নম্বর হলো মানুষের সম্মান, মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। সেটা নিজের দলের হোক, অন্য দলের হোক, যতক্ষণ পর্যন্ত যেই রাষ্ট্রে মানুষের অধিকার নিশ্চিত হবে না, ততক্ষণ পর্যন্ত সেই রাষ্ট্রটা আধুনিক কল্যাণকর রাষ্ট্র হতে পারে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? তাহলে আধুনিক কল্যাণকর রাষ্ট্র তৈরি করার জন্য আমাদেরকে কয়টি ফর্মুলা ফলো করতে হবে? মুখস্থ করেন কয়টি? এই 5টি ফর্মুলা। 1 নম্বর হলো জনগণকে তাওহীদ ভিত্তিক মনোভাব তৈরি করতে হবে। রাষ্ট্রের জনগণকে কি করতে হবে? তাওহীদ ভিত্তিক মনোভাব তৈরি করতে হবে। 2 নম্বর হলো মানুষের অধিকার কি করতে হবে? নিশ্চিত করতে হবে। 3 নম্বর আসুন এবার, ততক্ষণ পর্যন্ত একটা সমাজে, একটা রাষ্ট্রে কখনো সুশৃঙ্খল বজায় রাষ্ট্রটা চলতে পারে না। সেই রাষ্ট্রের মানুষরা যদি তাওহীদ ভিত্তিক মনোভাব তৈরি হয়ে যায়, ঠিক আছে। 2 নম্বর হলো মানুষের অধিকার আছে। 3 নম্বর গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো অবশ্যই অবশ্যই সে রাষ্ট্রে ন্যায়, নীতিবান, নিষ্ঠাবান, সুবিচার প্রতিষ্ঠা করা লাগবে। ন্যায় নিষ্ঠাবান বিচার রাষ্ট্রে হওয়া লাগবে, অন্যথায় সেই রাষ্ট্রটা দিনে দিনে স্বৈরাচার হয়ে যাবে। স্বৈরাচার স্বৈরাচার বলে আমরা গলা ফাটাই। 16 বছর ক্ষমতায় ছিল। কত বছর? সবাই বলুন কত বছর? স্বৈরাচার কি একদিনে হয়েছে? একদিনে হয়েছে? স্বৈরাচার কেন হয়েছে শোনো। জেল, জুলুম, হামলা, মামলা,
মানুষের সুষ্ঠু বিচার না দেওয়ার কারণে মানুষ তাকে স্বৈরাচার বলতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক না ব্যাটি? 3 নম্বর হলো আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য 3 নম্বর হলো সেই রাষ্ট্র ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। আমার দিকে লক্ষ্য করুন, দরদির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলছেন, আমানতদার লোকদের কাছে আমানতটা পৌঁছিয়ে দাও। ও দরদির আমার শুনুন, প্রত্যেকটা পিতামাতার কাছে তার সন্তানগুলো কি আমানত, এবং সন্তানদের কাছে পিতামাতা কি আমানত। দরদির আমার মসজিদের ইমামের কাছে মসজিদের সমস্ত মুসল্লি হলো আমানত, আর মুসল্লিদের কাছে ইমাম মুয়াজ্জিন খাদেম কি এটা আমানত না? যে হুজুর তাকে 1500 টাকা বেতন দিয়েছে, খাবে বেতনলে চলবে, কিসের আমানত? দরদির আমার মন খারাপ করবেন না। আপনার সন্তান সরকারি চাকরি করে, 45,000 টাকা 55,000 টাকা ইনকাম করে, আপনার সন্তান তাও হয় না, আর মসজিদের মুয়াজ্জিন সাহেবের বেতন দেয় 1500, 7 মাস বাকি এই রকম আছে না নাই? দরদির আমার ইমাম মুয়াজ্জিন মুসল্লিদের কাছে হলো আমানত। দরদির আমার এই ইমাম মুয়াজ্জিন যেইভাবে ভালো থাকতে পারবে তাদেরকে একটু খুশি রাখবেন, এটা মুসল্লিদের এটা হচ্ছে দায়িত্ব। আর ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব হলো আমার মুসল্লিদের পরকালের কল্যাণের জন্য যা করা দরকার, মসজিদের খেদমত এবং কোরআন সুন্নাহর আলোচনা খতিব সাহেব শুনিয়ে দেবে, এটাই হলো তার দায়িত্ব। কথা বলুন ঠিক না বেটি? আজকের এই মাহফিলের মঞ্চে আমাকে খেদমতের জন্য আপনাদের এই জগৎবের দাখিল মাদ্রাসার এই মাহফিল আজকে আমি প্রধান বক্তা, আপনারা হলেন শ্রোতা, ঠিক না বেটি? বক্তার কাছে আপনারা শ্রোতা, আমার কাছে আপনারা আমানত। আমানতটা রক্ষা করব কিভাবে? আমি যদি কোরআনের সত্য কথাগুলো, সঠিক কথাগুলো যদি আমি আপনাদের সামনে না বলি, তাহলে আমি আমানতের খেয়ানত করেছি। কথা ঠিক না বেটি? আর বক্তা আপনাদের কাছে আমানত, আপনাদের দায়িত্ব হলো সত্যের পক্ষে হ্যাঁ বলা, কথা বলা। আপনাদের দায়িত্ব হলো সুশৃঙ্খল বজায় রেখে একটা সুন্দর কোরআনের আলোচনা করার পরিবেশ দেওয়া। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতদার লোকদের কাছে আমানতটা পৌঁছিয়ে দাও। দেশের মধ্যে যত জনগণ আছে, ক্ষমতাসীন ক্ষমতাহীন সমস্ত নাগরিক, দরদির আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা রয়েছে, এমপি মন্ত্রী, রাষ্ট্রপ্রধান যারা রয়েছে, দেশের সমস্ত জনগণ রাষ্ট্রপ্রধানদের কাছে আমানত। কথা বলুন ঠিক না বেটি? এই জনগণগুলো আমানত, এই আমানতের খেয়ানত করবে যারা, যুগে যুগে প্রমাণ হয়েছে স্বৈরাচারের সার্টিফিকেট অর্জন করবে তারা। কথা বলুন ঠিক না বেটি? আল্লাহ তারপরে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ বলছেন, আর মানুষের মাঝে যখন তোমরা বিচার ফাইসালা করবে, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন মানুষের মাঝে বিচার ফাইসালা করবে, এই বিচারটা ইনসাফ ভিত্তিক, ন্যায় নীতিবান আদল বিচার করতে হবে। কথা ঠিক কিনা? আরো আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক না বেঠি? ইনসাফ ভিত্তিক বিচার করতে হবে। আমার দয়ার নবী ইনসাফ ভিত্তিক বিচার করতে ব্যর্থ হয়েছে না সফল হয়েছে? আরো আওয়াজ দিয়ে বলুন, সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? কুরাইশ বংশের মাখজুম গোত্রের এক নারী চুরি করলো,
নবীর কাছে প্রস্তাব চলে আসলো। নবী কেমন বিচারক ছিলেন শোনো। একটা রাষ্ট্র তখনই ন্যায় নীতিবান আদর্শ মডেল রাষ্ট্র হতে পারে সেই রাষ্ট্রে যখন ন্যায় নীতিবান আদল বিচার প্রতিষ্ঠা হবে। আমার দয়ার নবীর কাছে দরখাস্ত চলে আসলো যে মাকসুম গোত্রে একজন নারী চুরি করেছে, চুরির বিচার কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করেছে, এখন কি কাটো? বাংলাদেশে তো কাটা হয়, বাংলাদেশে কাটা হয়। নিজের দলের হলে জামাইয়ের আদর করে তাকে ছেড়ে দেওয়া হয়। বুঝে থাকলে কথা বলুন, ঠিক না ব্যাঠি? আল্লাহর নবী কাছে এবার প্রস্তাব চলে আসলো। সাহাবীরা ভয়ে থরথর করে কাঁপছে। আমার দয়ার নবী বিচার তো, এই মহিলার হাত কেটে ফেলবে। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, সম্ভ্রান্ত একটি মাকজুম গোত্রের নারী চুরি করেছে। নবী গো, এর বিচারটাকে একটু শিথিল করা যায় না? আমার দয়ার নবী সহজে রাখতেন না, কখনো মাথা গরম করতেন না, কিন্তু কোরআন বিরোধী আল্লাহর কোন বিধান লঙ্ঘিত হলে আমার দয়ার নবীর চাইতে আর বেশি কেউ রাখত না। বলি সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর আগে অগ্নি শর্মায় ফেটে পড়ে। দয়ার নবী ডাক দেয়া বলে, ও সাহাবীরা, তোমরা এটা কি বললেন? যুগে যুগে অসংখ্য জাতি ধ্বংস হয়েছে সুষ্ঠু বিচার না করার কারণে। নিজের দল দেখে, নিজের পরিবার দেখে, নিজের মত অনুযায়ী সুষ্ঠু বিচার না করার কারণে যুগে যুগে অসংখ্য জাতি ধ্বংস হয়ে গেছে। আর এই মাকজুম গোত্রের নারীর বিচারটা তোমরা শিথিল করতে বলছো। আমার দয়ার নবী কেমন বিচারক ছিল? দয়ার নবী ডাক দেয়া বলে, ওয়াল্লাহি ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতি বিনত মুহাম্মদ লাসারাকাতু তাআলাকাতুহা। আমার দয়ার নবী বলে, সাহাবীরা শোনো, এই মাকজুম গোত্রের নারী তো দূরের কথা, এই মেয়ের কাছে যদি এই মেয়ে না হয়ে এইখানে যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, ওয়াল্লাহি ওয়াল্লাহি, এইখানে যদি আমার মেয়ে ফাতেমা চুরি করতো, আল্লাহর কসম, আমার মেয়ে ফাতেমার ডান হাতটা আমি মুহূর্তের মধ্যে কেটে ফেলতাম। সুবহানাল্লাহ। বাম পকেটে রেখে দেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই রকম বিচার কি আমাদের সমাজে আছে? রাষ্ট্রে নাই, পরিবারে তো আছে। হ্যাঁ হ্যাঁ, পরিবারে আছে, পরিবারে আছে। ছোট্ট ছোট্ট সোনামণিরা গন্ডগোল লড়ে, মারামারি ঠেলাঠেলি লাগে। আপনার সন্তান ওকে মেরে একেবারে চোখে মুখে মেরে ধুলাতে ফেলিয়ে দিয়েছে। ওই উঠে আবার বলে, না আমি ফেলিনি, ওই আমাকে মেরেছে, ওই নিজে নিজে পড়ে গেছে। বাপ মায়া বলে, হ্যাঁ আমার ছেলে এরকম নাকি, আমার তোমারটা তো দুষ্ট। ঠিক না ব্যাঠি? আমরা নিজেরটাকে শাসন করি না। বিচার বিচার করতে হবে কাকে বলে। হাজী সাহেব হজ করেছো, একবার না একাধিকবার হজ করেছে। আপনাদের এইখানকার হাজী সাহেবদের কথা বলছি না, একাধিকবার হজ করেছে। মেয়েকে কম দেয়, ছেলেকে বেশি দিয়েছে, আছে না নাই? এই এলাকায় তো নাই, এই এলাকায় আছে? হাত তোলেন তো, কে কে দেখি। দেখেন, তাও হাত তুলে বসে আছে। তবে আছে তো, নিঃসন্দেহে আছে না নাই? সব জায়গায় আছে। খবরদার না চিন্তা করে মেয়ের বিয়ে দিয়ে পাঠিয়ে দিব নীলফামারী। বুড়া বুড়ি তো শেষ বয়সে ছেলের কাছেই থাকতে হবে। খবরদার না, মেয়েকে ঠকাবেন না। আপনার হজ, আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যেতে দেবে না। কথা বলুন, ঠিক না ব্যাঠি? এই জন্য আল্লাহ বলেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, একটি রাষ্ট্র তখনই আধুনিক কল্যাণকর রাষ্ট্রে পরিণত হবে যখন সেই রাষ্ট্রে ন্যায় নীতিবান আদল সত্য বিচারের পক্ষে রায় দিবে। কথা বলুন, ঠিক না ব্যাঠি? আমার দেশে সঠিক বিচার আছে। আমরা 16 বছর দেখেছি, জোর যার মূল্য তার। এই কথাগুলো কেন বলছি? তার কারণ হলো এই রকম আচরণ যার আর যেন আমাদেরকে না দেখতে হয়। কথা বলুন, ঠিক না ব্যাঠি? কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী সাহেবকে মিথ্যা মামলা দিয়ে শেষ পর্যন্ত ইনজেকশন পুশ করে তাকে খুন করে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলুন, ঠিক না ব্যাঠি?
এর বিচার, এর বা তার বাপের বিচার যদি 54 বছর পরে হয়, আমাদের হৃদয়ের স্পন্দন আল্লামা কোরআনের পাখি সাইদি সাহেবের বিচার 100 বছর পরে হলেও এই বাংলার মাটিতে হবে। কারা কারা বিচার দেখতে চাও? 2 হাত আল্লাহকে দেখাও। গভীর মনোযোগ দেবেন। বলছিলাম আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য 3 নম্বর ফর্মুলা হলো, সেই রাষ্ট্র ততক্ষণ আদর্শ কল্যাণকর মডেল রাষ্ট্র হতে পারে না সেই রাষ্ট্রে যতক্ষণ সত্য ইনসাফ ভিত্তিক আদাল বিচার কায়েম হবে না। কথা ঠিক না বেটি? কিন্তু আমরা দেখেছি নিজের দলের লোক হলে 100 খুন করলে 100 খুন মাপ, নিজের দলের লোক হলে মাদক ব্যবসার সাথে জড়িত হলে আমার ভাইরা রাষ্ট্রীয় সম্পদ চুরি করলে সব নিজের দলের লোক বলে মাপ। কিন্তু আমার দয়ার নবীর আদর্শর কথা বলছিলাম। আল্লাহর নবী কেমন মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার দয়ার নবী কেমন বিচারক ছিলেন খেয়াল করুন। আমার দয়ার নবী কেমন আমাদের জন্য মডেল হবে না? একজন ইহুদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নবীর কাছে বিচার দিল। কার কাছে? এই ওইখানে কি হয়েছে? কি হয়েছে ওখানে? অনেকক্ষণ ধরে খেয়াল করছে। কি করো তাই? কি করছো ওখানে? আলাউদ্দিনের চেরাক পেয়েছে একেবারে। আমি কিন্তু ভিন্ন বক্ত, এখান থেকে গরম পানি মেরবো। হটো এই আলো হতো। এগুলো ভাইরাস। আগা ফাঁকা জায়গা বসো। সোনামণি কলিজা ভাইরা রাগ করো না। অনেকক্ষণ আমি ফলো করছি, আমি একবার বলছি, আমি দেখছি কোনো কথা বলা যাবে। কষ্ট হচ্ছে যে তাকবীর দাও তো, লিল্লাহে তাকবীর দাও। তুমি তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। কথা বলছি, শোনেন। গুরুত্বপূর্ণ কথা আছে, আমার মা বোনদের জন্য কথা আছে। সাইড টক করলে, ডিস্টার্ব করলে কথা লাইন কেটে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। কেউ কথা বলবা না আমার কলিজার টুকরা সোনামণি ভাইরা। কি বলছিলাম? মাশাআল্লাহ যাক, আপনারা আলোচনার মধ্যে আছেন আমার মুরব্বী বাবজি, আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামে এক ইহুদি নবীর কাছে বিচার দিয়েছে। কার কাছে বলেন তো? ইহুদি নবীর পক্ষের লোক না আবু বকর নবীর পক্ষের লোক? ইহুদি নবীর দলের লোক না আবু বকর নবীর দলের লোক? মামলা করেছে কে? ইহুদি। আসামিকে আবু বকর সিদ্দিক, আর বিচারক কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলুন। ইহুদি নাম শুনলেই তো আমরা যদি শুনি যে হ্যাঁ আমাদের মুসলমান ওই দিককার বেঈমান মুনাফিকরা এসেছে, তাহলে তো আমাদের আগে রেজাল্ট করা হয়ে যায় বিচারের। বিচার কাকে বলে? ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার বলুন। ইহুদি ডাক দেয়া বলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বলে, ও মুহাম্মদ, তোমার আবু বকর তো জুলুম করেছে, আমাকে থাপ্পড় মেরেছে। আবু বকর বলুন তো গরম সাহাবী ছিল না নরম সাহাবী ছিল? আবু বকর নরম সাহাবী ছিল। আমার দয়ার নবীকে যখন ইহুদি বলে, ও মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় মেরেছে, বিচার করো। আমার দয়ার নবী বলে, ও ইহুদি, তুমি ভুল বলছো। তার কারণ আমার আবু বকর মারতে পারে না। উমর বললে তাও বিশ্বাস করতাম যে উমর আর কি মাথা ঠান্ডা না গরম? উমরের কথার আগে কি চলে? কথার আগে হাত চলে। উমরের কথার আগে হাত চলে। কিন্তু আমার আবু বকর এত নরম, এত নরম,
আমার আবু বকর কখনো জুলুম করতে পারে না, আবু বকর কখনো অন্যায় করতে পারে না। ইহুদি বলেন, ও নবী মুহাম্মদ, ডাকেন, আপনারা আবু বকরকে ডাকেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি আবু বকরের মুখে শোনেন, সে আমাকে মেরেছে না মারে নাই। আবু বকরকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আবু বকর সালাম দিলেন, নবী গো, খেদমতে কি করতে পারি বলেন। নবীজি যখন এই কথা বলেছে, এবার নবীজি বলে, আবু বকর, তুমি কি এই ইহুদিকে থাপ্পড় মেরেছো? কি বলছে? এই ইহুদিকে তুমি থাপ্পড় মেরেছো? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই বদমাইশ আবার আপনার কাছে এসেছে বিচার নিয়ে, ওকে একটা থাপ্পড় মেরেছি। একটা থাপ্পড় মেরে আমার কলিজার মধ্যে এখনো জ্বালা যন্ত্রণা আগুন দাউ দাউ করে জ্বলছে। ও নবী, আপনি অনুমতি দিলে আর একটা থাপ্পড় মেরার গাল আমি লাল করে ফেলতে চাই। সুবহানাল্লাহ বলেন। আবু বকর থাপ্পড় মেরেছে, এমনি মেরেছে? আবু বকর কোনো ভুল করতে পারে? ইহুদি বলছে, ও নবী মুহাম্মদ, আপনি তো বিশ্বাস করছিলেন, হলো এবার আপনার সামনে বলে দেখলেন, বিচার করেন। এই কথা যখন বলে, নবীর সাহাবী আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এমনিতে মারি নাই, আগে দোষ করেছে। কি করেছে? আগে দোষ করেছে। এমন কি দোষ করলো? এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সূরাতুল বাকারার 245 নম্বর আয়াত আমাদেরকে শুনিয়েছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। ও নবী, সূরা বাকারা 245 নম্বর আয়াতের ব্যাখ্যা আপনি বলেছেন, আল্লাহ পাক করজে হাসানা দিতে বলেছে, কিন্তু এই ইহুদির বাচ্চারা এই আয়াতের ভুল ব্যাখ্যা পোষণ করেছে। নবী গো, আমার সামনে ইহুদি বলেছে যে, ও আবু বকর, তোমার আল্লাহর উপর ঈমান আনতে বলো, তোমার আল্লাহ তো ফকির, তোমার আল্লাহ হলো ফকির। নাউজুবিল্লাহ বলো, আরো আওয়াজ দেয় বলো নাউজুবিল্লাহ। নবী গো, আমার আল্লাহকে ফকির বলেছে, আমার আল্লাহ করদান হাসানা চেয়েছে, এই বলে তারা ঠাট্টা বিদ্রুপ করেছে। বলেছে, আবু বকর, তোমার আল্লাহর উপরে ঈমান আনবো না, মুসলমানও হব না, তার কারণ তোমার আল্লাহ হলো ফকির। বলি নাউজুবিল্লাহ। নবী আমার সামনে আমার আল্লাহকে ফকির বলবে, ও নবী গো, আপনি কি বলবেন আমি কি ক্ষান্ত থাকবো? আমি কি তাকে মারবো না? নবী, আপনি অনুমতি দিলে ওর আরেকটা গালে আরেকটা থাপ্পড় মেরে গালটা আমি লাল করে দিতে চাই। নবী বলছে, আবু বকর, কথা বুঝলাম, বলুন তো বিচারককে? বিচারককে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিচার কম বেশি হওয়ার কোনো সুযোগ আছে? যখন এই কথা বলেন, আমার দয়ার নবী বলে, আবু বকর, ইহুদি বিচার দিয়েছিল, তুমি মেরেছো, তুমি স্বীকার করে নিয়েছো, ঠিক আছে, কিন্তু আবু বকর, তুমি এখন বলছো এই ইহুদি মায়ের খাওয়ার কারণ হলো তোমার আল্লাহকে ফকির বলেছে। আচ্ছা, তোমার আল্লাহকে যে ফকির বলেছে, এই কথাটা কেউ শুনেছে? কোনো সাক্ষী আছে কি বলো? আবু বকর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে তো অবশ্যই বলেছে আমার আল্লাহকে ফকির বলেছে। সেইখানে অনেক লোক ছিল, কি সেই লোকগুলো সব তাদের দলের। নবী গো, আমি জানি তারা আমার পক্ষে কেউ সাক্ষী দেবে না, সব তো ওদের দলের লোক। বলবে দেখবেন, নেতাকে খুশি করার জন্য, এক কাপ চায়ের জন্য, এক প্যাকেট গোল্ডেন সিগারেটের জন্য, আমার দেশেও ঘটে, বলবে হ্যাঁ নেতাজি, দিনকে রাতে পরিণত করে, রাতকে দিনে পরিণত করে, আছে না নাই? এক প্যাকেট গোল্ডিবের জন্য, 1 লিটার পেট্রোল মোটরসাইকেল তেলের জন্য, এক কাপ চায়ের জন্য ঈমান নষ্ট করে। কথা বলুন ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, নবী আমার আল্লাহকে ফকির বলেছে, অসংখ্য লোক শুনেছে, কিন্তু সব তো তার পক্ষের লোক। বলছে, নবী গো,
আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতন অবশিষ্ট দ্বিতীয় আর কেউ। আল্লাহর নবী ব্যাপারটা বুঝতে পেরেছে। আবু বকরের মুখটা ছোট হয়ে গেছে। আল্লাহর নবী, দয়ার নবী চোখ মুখ লাল হয়ে গেছে। দয়ার নবীজির চোখগুলো পানিতে যেন ভিজে আসছে। দয়ার নবী তো জানেন আবু বকর অন্যায় করতে পারে না। দেখুন বিচারক কাকে বলে, আদাল বিচার কাকে বলে। আমার দয়ার নবী চোখের পানি নিয়ে ডাক দেয়া বলে, আবু বকর, যেহেতু আমি বিচারক, বাদী হলো ইহুদি, আসামি হলো আবু বকর তুমি, আমি এখন কোরআন দিয়ে বিচার করব। আবু বকর, কোরআন দিয়ে আমি বিচার করব। যেহেতু তুমি প্রমাণ নিয়ে আসতে পারো নাই, কোরআনের বিচার হলো ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি ওয়াল আইনা বিল-আইনি ওয়াল আনফা বিল-আনফি ওয়াল উযুনা বিল-উযুনি ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহ ডাক দেয়া বলেন, এবার নবী বিচার শুনিয়ে দিল। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, নাকের বদলে দাঁত, নাকের বদলে নাক। ও আবু বকর, তুমি যেহেতু ইহুদিকে একটা থাপ্পড় মেরেছো, প্রমাণ দিতে পারো নাই, এখন জখমের বদল হলো, বদলা হলো তুমি যেইভাবে ইহুদিকে থাপ্পড় মেরেছো, ঠিক সেইভাবে ইহুদি এখন আবু বকর তোমাকে থাপ্পড় মারবে, প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। বিচার কাকে বলে দরদের আমার? এবার ইহুদি মুচকি মুচকি হাসে। ইহুদি চিন্তা করে, তার আল্লাহকে গালিও দিলাম, আবু বকর আল্লাহকে ফকিরও বললাম, গালিও দিলাম। এবার তারই নেতা, তাদেরই মডেল, তাদের নবী মুহাম্মদের কাছে বিচারও লাগিয়ে দিলাম। এবং এখন তাদের সবার সামনে, মুসলমানদের সামনে, মুশরিক ইহুদিদের সামনে এখন আবু বকরকে থাপ্পড় মারবো। এই খুশিতে আত্মহারাকে ইহুদি খুশিতে লাফালাফি শুরু করেছে। আমার দয়ার নবী যখন এই ফয়সালা দেয়, দরদিরা আমার বলুন তো, এই দৃশ্যটা আরশে আজিম থেকে আমার আল্লাহ কি দেখছে না? আমার আল্লাহর নবী যখন বিচার রায় দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দেয়া বলে, জিবরিল রে, ও জিবরিল, যাও যাও, তুমি দৌড়িয়ে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে বলে দাও, আমার হাবিব, আমার বন্ধু বিশ্ব নবীজি বিচারের রায় দিয়েছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত এই বিচারটা কার্যকর করতে পারবে না যতক্ষণ আবু বকরের জন্য একটা শ্রেষ্ঠ সাক্ষী উপস্থিত না হবে। বলি সুবহানাল্লাহ। জিবরিল আমিন এসে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোরআনের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিলেন। 3 নম্বর সূরা সূরাতুল আলে ইমরানের 181 নম্বর আয়াত জিবরিল আমিন এসে নবীর সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার। জিবরিল আমিন কোরআনের আয়াত শুনিয়ে দিল এবং এটাই বলে দিল, ও নবী, আপনি শুনুন, আবু বকরের কোনো সাক্ষী নাই, আবু বকরের দুনিয়ার কেউ সাক্ষী নয়, কিন্তু আমার আল্লাহ বলেছে, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু, আল্লাহ বলছে এই ইহুদি আমার আল্লাহকে, ইহুদি আল্লাহকে গালি দিয়েছে, ফকির বলেছে। পৃথিবীর কেউ না শুনলেও আমার আল্লাহ শুনেছে। আবু বকরের স্বয়ং পক্ষে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। মুমিনদের জন্য আল্লাহ যথেষ্ট। বলুন, মুমিনদের জন্য
আল্লাহই যথেষ্ট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন এই রায় চলে আসলো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন নিজেই সখ্য হয়ে গেলেন, আবু বকর ইহুদিকে যখন এই ফাইসালাটা হয়ে গেল, আমার দয়ার নবী মায়ার নবী ইহুদিকে তার বিচারটা এই রকম ভাবে বুঝিয়ে দিয়ে ইহুদিকে বিতাড়িত করলেন এবং বললেন যে আল্লাহ তোমাকে হেদায়েত নসিব করো, বলি মারহাবা। তাহলে বলছিলাম কি, একটি আধুনিক কল্যাণকর রাষ্ট্রের রূপকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরদিরা আমার, একটি আধুনিক কল্যাণকর রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র আমাদের হয়ে যাক, আমরা চাই কি চাই না? তার কয়টি ফর্মুলা মানতে হবে? কয়টি? আরো জোরে, জোর হলো না, মাত্র 3টা হয়েছে, আরো 2টা বাকি আছে। বলা যাবে না শেষ করে দিলাম? বলবো? আরে আল্লাহ, 12টা তো বেজেই গেল। আরে আল্লাহ, আর 10-15 মিনিট থাকা যাবে? একজন ভাই তাহলে উঠবেন না, যে উঠবে জোরে করে ধরবেন আর আস্তে করে বসাবেন। দরদির আমার শুনুন, 3টা শুনেছেন, আর 2টা থুয়ে যাব না বলে যাব? তাহলে শর্ত একজনও যেন ডানে বামতে না ওঠে, ঠিক আছে? আবার মুখস্থ করে। নাম্বার 1, 1 নম্বর হলো রাষ্ট্রের জনগণকে তাওহীদ ভিত্তিক মনোভাব তৈরি করতে হবে। 2 নম্বর কি? মানুষের সম্মান মর্যাদা দিতে হবে। 3 নম্বর, রাষ্ট্রে ন্যায় নীতিবান ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর, এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা এসেছি। 4 নম্বর হলো সুশিক্ষার বিস্তার ঘটাতে হবে। কি ঘটাতে হবে? সুশিক্ষার বিস্তার ঘটাতে হবে। বলে না যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, এই কথা আর আমি বিশ্বাসী না। শিক্ষায় জাতির মেরুদণ্ড হতে পারে, শিক্ষায় জাতির মেরুদণ্ড। ডোনাল্ড ট্রাম্প, ওদের শিক্ষা নাই। নরেন্দ্র মোদী শিক্ষা নাই। অজেদ খান জয় শিক্ষা নাই। শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়। আবু জেহেল নাম তো আগে আবু জেহেল ছিল না, কি নাম ছিল? আবুল হাকাম, পণ্ডিত জ্ঞানের পিতা। শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বোঝা গেছে? সুশিক্ষা, সু লাগাতে হবে, কুশিক্ষা না, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কথা বলুন ঠিক না ব্যাঠি? যেই রাষ্ট্রের জনগণগুলো যত শিক্ষিত হবে, সেই রাষ্ট্রটা তত উন্নত হবে। যেই রাষ্ট্রের জনগণ যতটা শিক্ষা লাভ করবে, সেই জনগণগুলো ততটা আদর্শবান হবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? এখন এই আদর্শবান শিক্ষা বানাতে, যে শিক্ষা আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কেউ আমরা দিচ্ছি ডাক্তারি পড়তে, ইঞ্জিনিয়ার পড়তে, ব্যারিস্টার, সব ঠিক আছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার করে অসংখ্য নজির আছে বাংলাদেশে। সন্তান ইঞ্জিনিয়ার, কি সন্তান কিছু ইঞ্জিনিয়ারিং হয়েছে। ইঞ্জিনিয়ার হওয়ার পরে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আছে না নাই? আওয়াজদুল আছে না নাই? এরা ইঞ্জিনিয়ার না, আমি বলি যেটা ইনজানুয়ার। ডাক্তার ইঞ্জিনিয়ার হয় যেই পিতা মাতার রক্ত চুষো খেয়েছে। সন্তান, মা বাবা কত কষ্ট করে সন্তানটাকে লেখাপড়া করিয়েছে। শেষ বয়সে অসংখ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর দেখেছি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কথা বলুন ঠিক না ব্যাটি? কেউ সরাসরি ডাইরেক্ট বৃদ্ধাশ্রমে রেখে আসে, কেউ ইনডাইরেক্ট ভাবে নিজের পরিবারে, গ্রামের বাড়িতে বৃদ্ধাশ্রমের মতে জীর্ণ শীর্ণ ভাবে কোন রকম ঘুপচি একটা ঘরে পিতা মাতাকে ফেলে রাখে। কথা বলুন ঠিক না ব্যাটি? মনে রাখবেন, আপনার সন্তান যদি শিক্ষা অর্জন করে, আপনার সন্তান যদি সুশিক্ষা অর্জন করে, আপনার সন্তান যদি হাফেজ আলেম হয়, দাখিল, আলিম, ফাজিল, কামিল, পাস যদি আপনার সন্তান অর্জন করতে পারে,
আল্লাহি আপনার সন্তান খাঁটি আলেম হলে কখনো পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার চিন্তা ভাবনা মাথায় আসতেই পারে না। কথা বলুন ঠিক না ব্যাঠি? তাহলে 4 নম্বর পয়েন্ট হলো জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কি বলুন? জাতিকে সুশিক্ষায়, একটা পরিবার যখন শিক্ষিত হবে সমাজটা শিক্ষিত হবে, সমাজটা যখন শিক্ষার আলো দেখবে গোটা রাষ্ট্রটা শিক্ষায় পরিণত হয়ে যাবে, আলোয় পরিণত হয়ে যাবে। কথা বলুন ঠিক না ব্যাঠি? দরদিরা আমার, বিয়ে করে খালি সন্তান দুনিয়াতে পাঠিয়ে দিলে দায়িত্ব শেষ নয়। আপনারা আমার দিক খেয়াল করুন, একটা সন্তানের উপরে পিতামাতার 6টা কর্তব্য আছে। কয়টা? আরো জোরে বলবো? বলবো? একটা পরিবার যখন শিক্ষিত হবে সমাজটা শিক্ষার আলো দেখবে। সমাজটা যখন শিক্ষার আলোয় আলোকিত হবে নিঃসন্দেহে একটা রাষ্ট্রের চতুর্দিক থেকে শিক্ষার আলো যখন ছড়াবে, একটা রাষ্ট্রের জনগণ যতটা শিক্ষিত হবে সেই রাষ্ট্রটা ততটা আধুনিক কল্যাণকর রাষ্ট্র করে দিবেন একজন, তিনি কে? এবার গভীর মনোযোগ দেবেন। সন্তান শুধু পৃথিবীতে জন্ম দিলেই পিতামাতার দায়িত্ব শেষ নয়। অনেক পিতামাতা আমাদের কাছে অভিযোগ করে, হুজুর সন্তান কথা শোনে না, সন্তান কথা শোনে না, পিতামাতার সঙ্গে তর্ক করে, আছে না নাই? সন্তান নামাজ পড়ে না। আল্লাহ পাক যে বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে পিতামাতার খেদমত করার কথা, কিন্তু হুজুর আমাদের পিতামাতা আমাদের খেদমত করে না, এই রকম অভিযোগ আমাদেরও অনেক পিতামাতার আছে না নাই? দরদিরা আমার, এই জন্য দায় আমি না, এই জন্য দায় আমার আনোয়ার ভাই না, এই জন্য দায় আমার এরশাদ আর হাবিব ভাই নয়, এই জন্য দায় অতিথিরা নয়, এই জন্য দায়ী হলো সর্বপ্রথম পিতামাতা। গভীর মনোযোগ দেবেন। একটা সন্তান জন্মগ্রহণ করার আগ থেকেই পিতামাতার উপরে সন্তানের হক তৈরি হয়ে যায়। আমি বলছিলাম সন্তানের উপরে পিতামাতার হক দায়িত্ব 6টি। 1 নম্বর হলো, আমার মা বোনরা কান খাড়া করে শুনবেন, পুরুষ ভাইয়েরা কান খাড়া করে শুনবে, সন্তানের জন্য 1 নম্বর কর্তব্য হলো সন্তানকে একটা উত্তম আদর্শবান একটা মা উপহার দিতে হবে। বিয়ে করার আগেই সন্তানের দায়িত্ব পিতার কাঁধে। পিতা একটা আদর্শ কল্যাণকর মা নিয়ে এসে সন্তানকে দেবে। কথা ঠিক না ব্যাঠিক? আর আমার বোনেরা যখন বিয়ে করবেন, মা হিসেবে আপনার উপরে সন্তানের কর্তব্য হলো মায়েরা একটা আদর্শবান তাকওয়াবান পিতা সন্তানকে উপহার দেবে। কথা ঠিক না ব্যাঠিক? কথা ঠিক না ব্যাঠিক? শুধু অনেকে বলে যে আদর্শ মা না, আদর্শ পিতাও দিতে হবে, আদর্শ মাও দিতে হবে। দরদিরা আমার শুনুন, 1 নম্বর হলো সন্তানের জন্য আদর্শ মা বা আদর্শ পিতার ব্যবস্থা করতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অসংখ্য যুবক আছে, অসংখ্য যুবকের পিতামাতা আছে চিন্তা করে যে মেয়ের অবস্থা আগে দেখে চেহারা কেমন আছে, অবস্থা কেমন আছে, ও নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত পড়তে জানে কি জানে না, মাদ্রাসার বারান্দায় গিয়েছে কি যাই নাই সেটা দেখে না, অবস্থা ভালো, বংশ ভালো, চেহারা সুন্দর আছে কিনা এটাই দেখা হয়। কথা ঠিক না ব্যাটি? আগে যদি আদর্শ চরিত্র যদি না দেখো তাহলে বিপদ আছে। 1 নম্বর হলো, লম্বা করতে চাচ্ছি না, সন্তানের উপরে পিতামাতার কর্তব্য বা হক হলো, পিতামাতার উপরে সন্তানের অধিকার। 1 নম্বর হলো সন্তানকে পিতা অথবা মাতা উপহার দিবে। 2 নম্বর কর্তব্য হলো সন্তান যখন দুনিয়ার মুখ দেখবে তখন সন্তানের কানে আযান দেওয়ার ব্যবস্থা করবে। জন্মের শুরুতে তাওহীদের দাওয়াত তার কানে পৌঁছে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা
ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানের কানে আজানের ব্যবস্থা করবে। 3 নম্বর হলো পিতামাতার সন্তানের উপরে দায়িত্ব কর্তব্য হলো 3 নম্বর, সন্তানের সুন্দর একটা 7 দিনে আকিকার ব্যবস্থা করবে। আকিকার ব্যবস্থা করবে এবং সুন্দর একটা নাম রাখতে হবে। সুন্দর একটা কি রাখতে হবে? নাম। আর আমাদের নামের ঢং কি রে বাপ? রকেট, জ্যাকেট, পকেট, আলু, বেগুন, টমেটো, তরমুজ, এগুলো সন্তানের নাম গো। অনেক মায়া বোনের নাম আছে পিয়ারা, আলু, বেগুন, টমেটো, এগুলো নাম আর পাই না। অর্থবহল ভালো নাম ধরে রাখবেন। কিয়ামতের ময়দানে অসংখ্য ব্যক্তি যখন নাম ধরে ডাকবেন, নামের ওসিলা অনেকে জান্নাতি হয়ে যাবে। আর সেই দিন যদি বলে রকেট, আকাশ দিয়ে উড়াবে, এইরকম আছে না নাই? রকেট, জ্যাকেট, পকেট, হেটু, খেটু, আলু, বেগুন, পটল, এইগুলো কেন নাম? অর্থবহল ভালো নাম রাখবেন। 3 নম্বর কাজ কি? সুন্দর একটা আকিকা এবং সুন্দর একটা নাম রাখতে হবে। 4 নম্বর হলো গভীর মনোযোগ দেবেন, সন্তানকে সুশিক্ষা দিতে হবে। এটা পিতামাতার দায়িত্ব। পিতামাতার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষা দেওয়া। আর আপনি সুশিক্ষা দেবেন না আমরা গাছ লাগিয়ে আঙ্গুর ফল খাওয়ার প্রত্যাশা, দেখবেন আপনার মতন পাগল দুনিয়াতে কেউ থাকবে না। সকালবেলা গান শেখায়, সারে গা মা পা ধা নি তা, আছে না? গান শেখায়, কোরআন শিখাই না, আছে না নাই? 4 নম্বর দায়িত্ব হলো পিতামাতা, সন্তানকে কোরআন শিখাতে হবে। আপনি সন্তানকে কোরআন শিখাবেন। আপনার সন্তানকে আগে কোরআন শিখান, মাদ্রাসার বারান্দায় পাঠান, এই জগৎবের দাখিল মাদ্রাসায় আপনি পাশ করান। গত বছর, তার আগের বছরও দেখেছি মাদ্রাসার দাখিল পাস সন্তান মাদ্রাসায় পড়েছে, তারপরেও ডাক্তারি সবার 1 নম্বরে উপর স্থান করেছে। ঠিক না ব্যাঠি? ওই মনে করে যে হুজুর মাদ্রাসায় দিলে, এ জগৎবের দাখিল মাদ্রাসায় দিলে, মাদ্রাসায় পড়ালেও ছেলে পেলে ভাত পাবে না, ও দরকার নেই। এই দিন ভুলে যান, এই দিন ভুলে যান যে মাদ্রাসায় পড়ালে যে ভাত পাই না, এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলুন, সত্য না মিথ্যা? কে বলেছে মাদ্রাসায় পড়লে ভাত পাই না? মাদ্রাসায় পড়লে ভাত না, আমরা বিরিয়ানি খুরমা খেয়েই শেষ করতে পারি না। ঠিক না ব্যাঠি? বাস্তব কথা বলছে, সত্য কথা বলছে। আপনার সন্তানকে মাদ্রাসায় দেন, আপনার সন্তানকে জগৎবের দাখিল এই মাদ্রাসায় দিয়ে দেন। আপনি ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, কোনো সমস্যা নাই। আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার করতে আমরা বাধা দিচ্ছি না, কিন্তু এইখানে একটা কথা আছে, হুজুর ডাক্তার ইঞ্জিনিয়ার করে তাহলে জেনারেল স্কুল থেকে পড়াই না। না, আপনি মাদ্রাসায় দেবেন। এই মাদ্রাসায় আপনার সন্তান যেমন করে কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, তেমন করে ম্যাথমেটিক্স, তেমন করে বায়োলজি, কেমিস্ট্রি, তেমন করে ম্যাথ, এমনকি ফিকা, এমনকি ফতোয়ার মাসালাগুলো শিখবে। দাখিল পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাইলে সেইখানেও সে স্থান করবে। ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুহাল্লাযীনা, এইজন্য বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা এবং তোমাদের পরিবারগুলোকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার সন্তানকে যদি কোরআনের শিক্ষা না দেন, লিখে নেন আমার ভাইরা, কলিজার মধ্যে কথাটা গেঁথে নেন। আপনার সন্তান যদি মাদ্রাসায় শিক্ষা অর্জন না করে, আপনার সন্তান যদি জীবনের সূচনায়
মসজিদ মাদ্রাসার বারান্দায় না যায়, যদি মক্তবের শিক্ষা না অর্জন করে, কোরআন শিক্ষা অর্জনবিহীন জীবন যাপন করলে আপনার পিতামাতা আপনাদের কপালে দুঃখ আছে। কিন্তু সন্তানকে আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু জীবনের সূচনা লগ্নে ওকে আগে মাদ্রাসায় দেন, ওকে আগে মাদ্রাসায় দেন। আপনি আগেই ভুল শিক্ষা দিচ্ছেন। ওই যে বললাম না, আমড়া গাছ লাগিয়ে আপেল খাওয়ার প্রত্যাশা করলে কখনো পূরণ হবে না। এই জন্য আগে আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য জগৎবেরি দাখিল মাদ্রাসা আপনি দিয়ে দেন, কখনো কপাল পুড়বে না ইনশাআল্লাহ। স্কুল বাদ দেন, স্কুল বাদ আগে মাদ্রাসায় পড়া, লাভ আছে না নাই? একের মধ্যে 4 নাই, একের মধ্যে 14 মাদ্রাসায় সব শিখবে, আরবি শিখবে, বাংলা শিখবে, কেমিস্ট্রি শিখবে, বিজ্ঞান শিখবে, ম্যাথ শিখবে, হাদিস শিখবে, আপনার সন্তান ফিকাহ শিখবে, মাসলা মাসাইল শিখবে। এতে করে লাভ না লস? দরদির আমার, আর কোরআনের শিক্ষা না দিলে কি বেকায়দায় হয় শোনো। সন্তানকে জীবনের সূচনায় আপনি যদি কোরআন ঢুকিয়ে দিতে পারেন, সেই ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপরে যেই মতামত বা যেই দিক নির্দেশনা পেশ করবে, ওই যে জীবনের সূচনায় কোরআন ঢুকিয়েছে, ওই কিন্তু কোরআনের ঢেকুরি তুলবে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? যেমন করে সকালে যদি আপনি পান্তা ভাত দিয়ে পেঁয়াজ খান, ধরেন পান্তা ভাতের সঙ্গে রোস্ট ছিল, টিকিয়া ছিল, সব ছিল, সাথে পেঁয়াজ ছিল, রাত 12টার দিকেও যদি ঢেকুর উঠে, আপনার রোস্ট টিকিয়ার ঢেকুর উঠবে নাকি পেঁয়াজের ঢেকুর উঠবে? আপনার সন্তানের মধ্যে আগে পেঁয়াজ ঢুকিয়ে দেন, কোরআন ঢুকিয়ে দেন। এই সন্তান 30 বছর পরেও যদি দেশের শাসক হয়, এমপি হয়, মন্ত্রী হয়, আপনার সন্তান যে ঢেকুর তুলবে, যে লেকচার দিবে, সে কোরআনের লেকচার দিবে। কথা বলুন ঠিক না ব্যাটি? দরদির আমার, ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ে গেল, বলবো। একটা আধুনিক মা, এক আধুনিক মা সন্তানকে কোরআন শিখায় নাই, গান শিখায়। কি শিখায়? এইরকম মডার্ন মা আছে না নাই? শহরের দিকে বেশি পাওয়া যায়। আধুনিক মা গান শিখায়। মা বোনরা দেখবেন ওনাদের সবকিছু করতে এলে যাবে, কিন্তু মা বোনদেরকে আপনি শপিং করতে দিবেন, বাজারে পাঠাবেন, সারা দিন ইফতারির সময় পার, কিন্তু তারপরেও বলবে না যে পা ব্যথা করছে। আপনাদের এই দিকের এলাকার মানুষ ভালো, আমাদের রাজশাহীর মা বোনের কথা বলছি, আপনাদের কথা না। আমার মা বোন রাগ করতে পারে। এই রকম একজন আধুনিক মডেলিং মা তার সন্তানকে নিয়ে বাইরে বের হয়েছে বাজার করতে, শপিং করতে। কি করতে? সন্তানকে শিক্ষা দিয়েছে মা যে বাবা, যখন প্রসাব লাগলে কখনো বলবি না যে প্রসাব পায়খানা করব। আধুনিক এই সমাজে, সভ্য সমাজে এই কথা বললে মেনে নেওয়া যাবে, লজ্জার বিষয়। তো প্রসাব লাগলে বলবি যে কি মা গান শোনাবো। কি শোনাবো? বলবি মা গান শোনাবো। এই কথা বললেই আমি বুঝে ফেলবো যে তুমি কি করবা। মা শিক্ষা দিয়েছে। হ্যাঁ, বাজার করতে গেছে, রাত পার হয়ে গেছে, সন্তান এবার প্রসাব লেগেছে, বলছে মা কি করব? গান শোনাবো। মা পরিবেশ থেকে সাইড নিয়ে যে প্রসাব পায়খানা করিয়ে নিয়ে এসেছে। এইভাবে এই শিক্ষাটা মা ঢুকিয়ে দিয়েছে। হঠাৎ করে ওই সন্তানের নানা হাজী সাহেব হজ করে বাড়িতে এসেছে। হাজী সাহেব হজ করে বাড়িতে এসেছে। দেখবেন নানা নানি যদি বাড়িতে আসে, নাতিদের কিন্তু ঈদ লেগে যায়। আপনাদের এইদিকে হয় না? নানা যখন হজ করে বাড়িতে এসেছে, এবার নাতি বলছে মা আমি আজকে রাত্রে তোমার কাছে থাকবো না, আমি নানার কাছে থাকবো। যা থাকবে কি থাকবে, নানার কাছে ঘুমিয়েছে। ঘুমানোর পরে গভীর রাত্রিতে এই সন্তানের পেশাব লেগেছে। যখন পেশাব লেগেছে তখন বলছে নানা গান শোনাও। নানা বলছে এত রাত্রে গান শোনাও, ঘুমা। আবার কিছুক্ষণ বলছে না গান শোনাবো। বলছে এই কেবলই হজ করে আসলাম, নতুন হজ, মানুষ বলবে কি রে? বলে হাজি না পাজি হয়ে এসেছে, চুপ মেরে ঘুমা। আবার চুপ মেরে ঘুমছে। আবার ঘন্টা খানিক পর না গান শোনাবো। আরে ভারী মুশকিলে পড়লাম, পাশে তো মা বাবা জেগে আছে, নতুন হজ করে আসলাম, এখন যদি বলিস গান শোনাবো, মান সোলেমান যা আছে সব যাবে। সকালে আর একটু থাম, সকালে গান শোনাস। থামতে পারা যাবে? কিছুক্ষণ পরে বলছে না গান শোনাবো। আশ্চর্য ব্যাপার, গান শোনাবো। এই কাছে
বলছে গান যখন শোনাবি কাছে আয়, তোর পাশে তোর মা বাবা আছে, গান যখন শোনাবি আস্তে খবরদার একটু যেন আওয়াজ না হয়, কাছে এসে আমার কানে কানে গান শোনা। এবার নাতি মেশিন গান নিয়ে কানে কানে গান শুনিয়ে দিয়েছে। ভুল শিক্ষা দেওয়ার কারণে আপনার সন্তান নানার কানে প্রসব করতে পারে। এই জাতির কপাল তখনই পড়েছে আজকে সন্তানগুলো মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষা না থাকার কারণে আজকে জাতির বুকে প্রসব করেছে। কথা বলুন ঠিক না ব্যাঠিক? এই জন্য আমরা যেই দল করি না কেন, যেই পর্যায়ে থাকি না কেন, চাকরি করি আর ব্যবসা করি, যাই করি না কেন, মাদ্রাসার শিক্ষার পক্ষে কারা কারা থাকতে রাজি আছি? দুইটা হাত আল্লাহকে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামা। কষ্ট হলো? চমৎকার কথা আছে সামনে, বলবো? আর একটু সময় বলবো। 12:30টার মধ্যে মোনাজাত করে দেবো ইনশাল্লাহ। দরদের আমার শুনুন, 12:30টা পার করবো না। আমি তো, আপনারা তো এখানে, আমার তো রাজশাহী। আমি রাজশাহী থেকে সারাদিন কষ্ট করে আমার ভাইয়ের জন্য আমি এসেছি। আমার মন চাচ্ছিল না যে এত কষ্ট করে আর একটা প্রোগ্রাম করতে, মানে সারাদিন ক্লান্ত করে আমি আবার একটা জিনিস ওয়াদা দিলে, আমি বেঁচে থাকলে ইনশাল্লাহ আসবো। আমার আনোয়ার ভাই, আমার এরশাদ আল হাবিব ভাই, আল্লাহ পাক আপনাদের খেদমতে নিয়ে এসেছে। আপনারা কি কষ্ট পেলেন? সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য কয়টা বলেছিলাম? 6টা বলেছি। কয়টা? 4টা। 5 নম্বর হলো গভীর মনোযোগ দেবেন মায়েরা আমার মা বোনরা, গভীর মনোযোগ দিবেন। 5 নম্বর হলো খবরদার, খবরদার মা এবং বাবা সন্তানের জন্য কখনো বদদুয়া করবেন না। সন্তানের জন্য মা বাবা বদদুয়া করে কি করে না? করে না। বলে অপায়া, তোকে দেখ কিছু হবে না, তুই ট্রেনের তলে মরিস না, তুই অ্যাক্সিডেন্ট করে মরগা, তোর চেহারা দেখবো না, বলে কি বলে না? মায়েরা বোনেরা, মাদের কাছ থেকে এই রকম কথা বেশি আসে। খবরদার এই কথা বলবেন না। তার কারণ পিতামাতা সন্তানের জন্য নেক দোয়া করলেও কবুল, বদ দোয়া করলেও কবুল করে নাই কে? খবরদার এই কথা বলবেন না, তুই মরিস না, তোর অ্যাক্সিডেন্ট হয় না, তোর চেহারা দেখতে পাবো না, দেখতে চাই না। যদি আপনি এই দোয়া করেন, যদি কবুলই হয়ে যায়, আপনার সন্তান যদি অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নেয়, আমার বিশ্বাস কোন মা বাবা মন থেকে খুশি হতে পারে? খুশি হতে পারে? 3 শ্রেণীর ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কয় শ্রেণীর? 1 নম্বর হলো মাজলুম, 2 নম্বর হলো পিতামাতা, 3 নম্বর হলো মুসাফির। দরদিরা আমার শুনুন, ছোট্ট একটা দৃষ্টান্ত। খবরদার, খবরদার, আমি আবারও বলছি, পিতামাতাকে বলছি, সন্তানের জন্য কখনো বদদোয়া করবেন না। পারলেন এক দোয়া করবেন। বনি ইসরাইলের একটা যুবক ছিল, যার নাম হলো জুরাইস। বনি ইসরাইলের এক যুবক, বনি ইসরাইলের এক যুবক জুরাইস, পাহাড়ের উপরে একটা কক্ষ ছিল, গির্জা ছিল, সেইখানে সে নামাজরত অবস্থায় ছিল। তার মা চলে এসেছে, তার মা এসে ডাক দিয়ে বলছে, বাবা জুরাইস, বাবা জুরাইস, জুরাইস। মা ডাক দেয়া বলছে, বাবা জুরাইস। সন্তান নামাজে আছে, সন্তান চিন্তা করছে, হাই রে হাই, আমি নামাজে থাকবো না, আমার মায়ের ডাকে সাড়া দেব। দ্বিতীয়বার আবারও মা ডাক দেয়া বলছে, বাবা জুরাইস। সন্তান নামাজে আছে, চিন্তা করছে, আল্লাহর ডাকে সাড়া দেব নাকি মায়ের ডাকে সাড়া দেব। তৃতীয়বার মা আবারও ডাক দেয়া বলে, বাবা জুরাইস। সন্তান নামাজে আছে, মায়ের ডাকে সাড়া দেয় নাই, মায়ের মনে একটু ব্যথা লেগেছে। দরদিরা আমার, মা এবার মুখ দিয়ে বরদোয়া করে ফেলেছে। মা একটু কষ্ট পেয়েছে, আমি এতবার ডাকলাম, আমার জুরাইস শুনলো না। বলছে, আল্লাহ আমার এই সন্তান, আল্লাহ তুমি ততক্ষণ তার মৃত্যু দিও না যতক্ষণ সে একজন দুশ্চরিত্রের নারীর ফাহেসা ফিতনার সামনে না পড়ে। দরদিরা আমার, কিছুক্ষণ পরে ওই এলাকার
একজন দুশ্চরিত্রের একটা মহিলা ছিল, ওইখানে জুরাইজের কাছে হাজির হয়ে গেছে। জুরাইজের কাছে এসে বলে, জুরাইজ, আমার সৌন্দর্য, আমার দেহের সবাই পাগল, আসো আসো আমার সঙ্গে মিলামেশা করো, আনন্দ ফুর্তি করো। জুরাইজ বলছে, এখান থেকে দূর হয়ে যাও, এইখান থেকে দূর হয়ে যাও। এই কথা বলে দূর হয়ে চলে যেতে বলেছে। এই বদ চরিত্রার নারী পাহাড়ের আড়ালে একটা রাখালের সাথে অপকর্ম করেছে, মিলামেশা করেছে। এক পর্যায়ে ওই বদ চরিত্রার নারীর পেটে গর্ভধারণ সন্তান এসেছে। এবার বিয়ে হয় নাই, এবার সন্তান যখন পেটে দেখেছে, এলাকার সমাজের মানুষ সবাই ওই মহিলাটাকে চিচাকার দিচ্ছে, বলছে তোর স্বামী নাই, সন্তানের বাবাকে। এই বদ চরিত্র মহিলা এবার ডাক দেয়া বলে, আমার পেটের সন্তানের বাবা অন্য কেউ নয়, আমার পেটের সন্তানের বাবা হলো ওই যে জুরাইজ। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই কথা বলার সঙ্গে সঙ্গে এলাকার সবার রাগান্বিত হয়ে যুবকরা এসে জুরাইজ এসে নামাজের জায়গাটা, গির্জাটা ভেঙে চুরে উড়িয়ে ফেলেছে। বলছে, রাতের বেলায় তুমি অপকর্ম করো আর দিনের বেলায় ইবাদতগিরি দেখাও, কেন? কি হয়েছে? কি হয়েছে কিছুই বুঝো না? জুরাইজ কিছুই বুঝে না, মাথায় কাজ করে না। কি হয়েছে বলবা তো? অপকর্ম করেছো, পেটে সন্তান দিয়ে দিয়েছো, আর বলছো বুঝো না কি করো? জুরাইজ বুঝতে পেরেছে, হাই রে হাই, ওই তো আমার মা বদ্দা একজন কবুল করে নিয়েছে। সে কে? জুরাইজ বলে, তোমরা আমাকে যে শাস্তি দিবে সেই শাস্তি আমি মেনে নেব, তবে তার পূর্বে শোনো, ওই মহিলাটাকে আমার কাছে ডাকো। সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলো, ওই সন্তানকে এবার জুরাইজ ডাক দেয়া বলে, ও সন্তান রে, আল্লাহর হুকুমে তুমি জবান থেকে বলে দাও, মায়ের কোলের সন্তানকে জুরাইজ বলছে যে বলো বলো তোমার বাবাকে, তোমার বাবাকে। এই সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিয়েছে, বলছে আমার পিতা জুরাইজ নয়, আমার পিতা হলো ওই পাহাড়ের রাখা। কিন্তু বদ্ধ করেছিল কে? বদ্ধ করেছিল কে? সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। দরদের আমার, এবার শুনুন, 6 নম্বর সন্তানের জন্য পিতামাতার হক হলো, 6 নম্বর হলো পিতামাতা হালাল ইনকাম উপার্জন করে সন্তানকে খাওয়াবে। হালাল ইনকাম করে খাওয়াবেন সন্তানকে। বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন বানিয়ে দিবে একজন। তিনি কে? আর আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? শুধু সন্তান জন্ম নিলেই চলবে না, সন্তানের উপরে পিতামাতার কয়টা হক? আরো জোরে কয়টা? মুখস্থ করেন। 1 নম্বর হলো সন্তানের জন্য আদর্শবান, তাকওয়াবান, সুন্দর পিতা অথবা মাতা নির্বাচন করবে। 2 নম্বর হলো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে কানে কি দেবে? আজান দেবে। 3 নম্বর হলো, 3 নম্বর সন্তানের আকিকা এবং সুন্দর একটা নাম রাখার ব্যবস্থা করবে। 4 নম্বর সুশিক্ষা দেবে। 4 নম্বর কি করবে? সুশিক্ষা দিবে। 5 নম্বর হলো পিতামাতা সন্তানের জন্য নেক দোয়া করবে, বদ দোয়া করবে না। সর্বশেষ 6 নম্বর হলো পিতামাতাকে হালাল উপার্জন ইনকাম করে খাওয়াবেন, হাফেজ আলেম করে একজন বানিয়ে দিবে। তিনি কে? দরদের আমার, ওই যে ওই দিকে আর 2টা পয়েন্ট শুধু বলবো, 2টা পয়েন্ট শুধু। এই একটা পয়েন্ট বাকি আছে, একটা পয়েন্ট বলবো। আছেন তো? একটা পয়েন্ট আছে। কয়টা পয়েন্ট? ওই যে আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য 5টি ফর্মুলা। 4 নম্বর হলো জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। শুনুন, একটু খেয়াল করুন। আর একটা আছে, 1 নম্বর শুনবেন না? একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্র গঠন করতে 5টি ফর্মুলা ফলো করতে হবে। 1 নম্বর হলো রাষ্ট্রে তাওহীদ ভিত্তিক নীতি চালন করতে হবে। 2 নম্বর দরদির আমার, মানুষের সম্মান অধিকার নিশ্চিত করতে হবে। 3 নম্বর আদল, সুষ্ঠু ন্যায়বান বিচার কায়েম করতে হবে। 4 নম্বর জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। সর্বশেষ 5 নম্বর মনসুর আলী নগদ। এই যে মনসুর আলী সাহেব 500 টাকা। নুরুজ্জামান 500, নুরুজ্জামান 500 নামটা লিখেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নুরুজ্জামান 500। আর কেউ আছেন 500 করে? বলেন বলেন। 5 নম্বর হলো সমস্ত জনগণ যেমন করে রাষ্ট্রের কাছে আমানত,
রাষ্ট্র যারা গঠন করবে, রাষ্ট্র যারা দায়িত্ব পালন করবে, এনারা হচ্ছে জনগণের কাছে আমানত। আপনার আমানত হলো আপনি সমর্থন, ভোট, মতামত যাকে তাকে দিতে পারবেন না। 5 নম্বর হলো নেককার পরেজগার ব্যক্তিকে আপনি সমর্থন করবেন, রাষ্ট্রের দায়িত্ব দিবেন। এটা যদি করতে পারেন, এখন তাকওয়াবান আদর্শবান ব্যক্তি বুঝবো কি? মুসলমানদের নেতা হওয়ার জন্য 4টা কোয়ালিটি। 1 নম্বর হলো ইমানদার মুসলমান হওয়া লাগবে, 2 নম্বর আল্লাহর ভয় তাকওয়া থাকা লাগবে, 3 নম্বর আদল ন্যায় নীতিবান বিচার করার যোগ্যতা থাকা লাগবে, সর্বশেষ 4 নম্বর হলো অবশ্যই সে নেতাকে ইমানি পরীক্ষায় দিয়ে ইমানি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ্যতা থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলার জমিন, এই রাষ্ট্রটাকে আল্লাহ পাক একটি আদর্শ কল্যাণকর রাষ্ট্র হিসাবে আমাদেরকে উপহার দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। জি আমরা দোয়া করব, দোয়ার জন্য প্রিপারেশন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। লালমনিরহাট জেলা পাটগ্রাম থানার অন্তর্গত জগৎবের দাখিল মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে সমাপ্তি লগ্নে আমি গুনাহগার পাপী আল্লাহ অসংখ্য হাফেজ আলেমদেরকে নিয়ে তোমার দরবারে হাজিরা দিয়েছি। ও রব্বুল আলামিন, গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন পাগলরা বসে আছে রে মাওলা। আমার বিশ্বাস আরো 1 ঘন্টা যদি আমি আলোচনা চালিয়ে যেতাম, তোমার কোরআন প্রেমিকরা একজনও মাথা নাড়িয়ে বাড়ি চলে যেত না। ও আল্লাহ, তাদেরকে আমি কি দিয়ে বিদায় দেব? আল্লাহ, তোমার কাছে সুপারদ করে দি, মেহেরবানি করে আজকের এই জগৎবের দাখিল মাদ্রাসা ওয়াজ মাহফিলকে কবুল করে নিয়ে যারা আমার সঙ্গে হাত তুলে ধরেছে, প্রত্যেকের জীবনের তামাম পাপগুলো মাফ করে দিয়ে আমাদের প্রত্যেককে নিষ্পাপ করে তুমি বাড়ি পাঠিয়ে দাও। ও রব্বুল আলামিন, আমার পূর্বে চমৎকার আলোচনা করেছেন হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, কাজী মাওলানা ইউনুস আলী সাহেব সহ যারা কথা বলেছে, আলোচনা করেছে। আমি যা আলোচনা করলাম, বললাম, আমরা যা শুনলাম, সঠিক কথাগুলো আমাদের আমলে জিন্দেগি করার তৌফিক দান করো। আর ভুল ভ্রান্তি কিছু বের হয়ে গেলে আমাদের হৃদয় থেকে সেইগুলো তুমি মুছে দাও। ও রব্বুল আলামিন, আজকের এই কোরআনের মাহফিলের হাদিয়া আমাদের দরুদ ও সালাম টুকু প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। ও মাহবুব, तमाम साहब अजमाइन तबे ताबीन आइम्मा मुजतहिदीन खुलफा राशिदीन ओली अल्लाह गौस कुतुब पीर मशाइख हाफिज करे मुफ्ती मुहद्दिस আল্লাহ যারাই কবরস্থ হয়ে গেছে প্রত্যেকের কবর পাকে মাজার পাকে আজকের দুয়ার হাদিয়া তুমি পৌঁছিয়ে দাও। ও আল্লাহ, আমার সঙ্গে যারা হাত তুলে ধরেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আমি জানি না কার মা বাবা গহীন কবরে কি অবস্থায় আছে। ও আল্লাহ, তোমার কাছে দোয়ার দরখাস্ত, আমাদের প্রত্যেকের মা বাবাগুলোকে মাফ করে দাও। সন্তানদের দোয়ার ওসিলায়, আজকের কোরআনের মাহফিলের ওসিলায়
আমাদের প্রত্যেকের মা বাবা শ্বশুর শাশুড়িগুলোকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। ও আল্লাহ, জগৎবের এই সংলগ্ন আশেপাশে যতগুলো কবরস্থান রয়েছে আল্লাহ তাআলা পাটগ্রামের মধ্যে লালমনিরহাট জেলার মধ্যে যতগুলো কবরস্থান রয়েছে প্রত্যেকটা ইমানদার মুসলমানগুলোকে মাফ করে দাও, সারা পৃথিবীর ইমানদার মুসলমানগুলোকে ক্ষমা করে দাও। ও মাওলাই করিম রব্বাল আলামিন, আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি খালা খালু ভাই বোন পাড়া প্রতিবেশী মই মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন ধরে যারা সময় দিয়েছে, শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ বিশেষ করে আমার কাজী আনোয়ার হোসেন ভাইয়ের আব্বাজান এই মাদ্রাসার জন্য বিশাল একটা মাটি দান করেছে। আল্লাহ আল্লাহ, এই দিনই মার্কাজ যিনি সূচনা করার ব্যবস্থা করে দিয়েছে, কাজী আনোয়ার হোসেন আব্বা জানকে তুমি জান্নাতের মেহমান বানিয়ে নাও। ও আল্লাহ, এই মাদ্রাসার জন্য যারা রড বাড়ি সিমেন্ট যারা যেইভাবে দান করেছে, জায়গা জমি দান করেছে, প্রত্যেককে ক্ষমা করে দাও এবং যাদের ঘাম যাদের শ্রম মেধা জড়িত আছে তাদেরকেও তুমি মাফ করে দাও। এই মাহফিলটাকে বাস্তবায়নের জন্য যারা অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, এর ওসিলায় আমাদেরকে নাজাত দিয়ে দিও, এর ওসিলায় তুমি আমাদেরকে মাফ করে দিও। আল্লাহ, আজকে এই মুহূর্তে আমার কাছে অনেকে আল্লাহ কেউ 5,000 1,000 500 যেই যতটুকু পেরেছে দান করেছে। আমি জানি না কে কোন আশা নিয়ে ভরসা নিয়ে দান করেছে, প্রত্যেকের মনের নেক মাকসাদ গুলো তুমি পূরণ করে দাও। ও রব্বাল আলামিন, অসংখ্য মায়েরা বোনেরা আমাদের সঙ্গে হাত তুলে ধরেছে, আমার মা বোনদের মনের নেক মাকসাদ গুলো তুমি মিটিয়ে দাও। আল্লাহ, এই মহল্লায় যত কন্যাদায়ী পরিবার রয়েছে কন্যাদায়ী মুক্তর ব্যবস্থা করে দাও, আমার বোনদের সুপাত্রের ব্যবস্থা তুমি করে দাও। ও রব্বাল আলামিন, অসংখ্য মায়েরা বোনেরা হাত তুলে ধরেছে, বিয়ে হয়েছে দীর্ঘদিন হলো সন্তানের মুখ দেখতে পারে নাই, স্বামীর কাছে লজ্জিত হতে হয়, স্ত্রীরা কথা শোনায়, মহল্লায় কতজন কত রকমের কথা বলে। আল্লাহ, এই দুঃখ তুমি ছাড়া কেউ বুঝবে না, মেহেরবানি করে ওই সমস্ত আমার মা বোনদের কোলে সন্তান দিয়ে কোলটাকে তুমি আলোকিত করে দাও। ও রব্বাল আলামিন, আমাদের মধ্যে আমরা অনেকে অসুস্থ, আমার মা বোনরা অনেকে অসুস্থ, কারো মাজায় ব্যথা, কারো মাথায় ব্যথা, কারো হাই প্রেশার, কারো লো প্রেশার, কারো ডায়াবেটিস, আবার হয়তো কারো ক্যান্সার হয়ে গেছে, আমরা জানি না। মেহেরবানি করে তোমার দয়া দিয়ে কুদরত দিয়ে আমাদের দেহটাকে সম্পূর্ণ রোগ মুক্ত করে দাও, আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করে দাও। ও আল্লাহ, তোমার কাছে দুয়ারে দরখাস্ত, এই বাংলাদেশের তিনবারের আল্লাহ প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ম্যাডাম ভীষণ অসুস্থ, জানি না তার কি হচ্ছে, কি অবস্থায় আছে। ও আল্লাহ, তার হায়াত থাকলে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দাও, তার হায়াত থাকলে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আল্লাহ, তার রিজিক থাকলে হায়াত থাকলে তুমি তাকে আর কষ্ট না দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দাও। আর যদি তার হায়াত ফুরিয়েই যায়, আল্লাহ আল্লাহ তার জবান দিয়ে কালেমা নসিব করে দিও, একজন জান্নাতি মহিলা, জান্নাতি মা হিসাবে জান্নাতের মেহমান করে তাকে দুনিয়া থেকে বিদায় করে নিও। ও আল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মুখলেসার রহমান সাহেবকে কবুল করো, জানে মারে হায়াতের মধ্যে বরকত বানিয়ে দাও। কাজী মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেবকে কবুল করো, আমার কাজী আনোয়ার হোসেন ভাই, আল্লাহ মাওলানা এরশাদ আল হাবিব ভাই, আল্লাহ
আল্লাহ জনাব আমিনুর রহমান ভাই, আল্লাহ তারা যেই দিনই প্রতিষ্ঠান নবীর ঘর মাদ্রাসা যে স্বপ্ন বেঁধেছে, এই মাদ্রাসাটাকে সফল করে দাও। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাদ্রাসায় যারা পড়বে জ্ঞানে গুণে অর্জন করে জগৎ বিখ্যাত একজনকে আলেম বানিয়ে দাও। আজকের মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ আহাদ আলী সাহেবের শারীরিক সুস্থতা বাড়িয়ে দাও, ঈমান আমলের মধ্যে বরকত বাড়িয়ে দাও। আমার সঙ্গে যারা হাত তুলে ধরেছে, ওগো আল্লাহ আমার মই মুরব্বীগুলোর হাসর নাসর আবু বকরের সঙ্গ বানিয়ে দাও। মধ্যবয়সী ভাইদের ঈমান হাসর নাসর ওমরের সঙ্গে করে দিও। আমার যুবক ভাইদের হাসর নাসর আলীর সঙ্গে করে দিও। ছোট্ট ছোট্ট সোনামণি যারা রয়েছে আল্লাহ তাদের চরিত্র আদর্শ হাসান হোসাইনের মতন বানিয়ে দাও। আমার সঙ্গে মায়েরা বোনেরা যারা হাত তুলে ধরেছে আল্লাহ বিবি খাদিজা রহিমা আসিয়ার মতন চরিত্রবান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ودير الله ما يرى الله আমরাও যেই দিন যেই সময় বিদায় নিব, বিদায়কালে আমাদের সকলের জবানে ওই মধুর কালিমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।